জয় গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। সংসার দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য যে কারুণ্য বাড়িবাহ তরলত্ব প্রাপ্ত হয়ে কৃপা বাড়ি বর্ষণ করেন, আমি সেই কল্যাণ গুণনিধি আভার পাঞ্চেরি পরম দয়াল শ্রী গুরুদেব অস্মদীয় শ্রী গুরুদেব ওম বিষ্ণুপাদ ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজের শ্রী চরণে পূর্ণভাবে আশ্রয় গ্রহণ করি। নমঃ বিষ্ণুপাদায় রাধা পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নামিনে। নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণা মূর্তয়ে ক্ষমা দৈর্য শিরোমণে। নমঃ শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণুপাদায় দেবায় কৃপাবদয়ে নমঃ নমঃ। শ্রী গৌরী করুণা মূর্তি কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতীতে নামিনে। নম গৌর কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্য মূর্তয়ে বিপ্রলম্ব রসাম্বুদে পাদাম্বুজায়তে নমঃ। নমঃ ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগ বরায়তে। শ্রী গৌর আবির্ভাব ভূমেস্তং নির্দেষ্ট সজ্জন প্রিয় বৈষ্ণব সার্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ। শ্রী কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরুদয়ে পুষ্পবন্ত চিত্র সন্ধৌ তমনুদ অজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে প্রিয় করুণায় অবতারৌ। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া ওই কেশব শৌচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তং নমামি হরি প্রিয়ে। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয়ে গোসাইরি করি চরণ বন্ধন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। এই ছয় গোসাইরি করি চরণ বন্ধন যাহা হতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন।
করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ বিষ্ট পূরণ এই ছয় গোসাই করি চরণ বন্ধন যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম দন জয় গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম দন এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদরে নুমুড়ি পঞ্চগ্রাম জয় গোসাই যার মই তার দাস সবার পদরে নমর পঞ্চগ্রাম ও তাদের চরণ সবি ভক্ত শোনে বাস জনমে জনমে মোরো এই অবিলাস তাদের চরণ সেবি ভক্ত শনিবাস জনমে জনমে মোর এই অভিলাষ এই ছয় গোসাই প্রভু মুড়ে কর দয়া চরণে শরণ নীলম দাও পদছায়া এই জয় গোসাই প্রভু মোরে করো দয়া চরণে চরণ নিলাম দাও পদছায়া এই ছয় গোসাই জবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ এই জয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ নইলে কে বাজনি তো বাজনি ও নইলে কে বাজনি তো ও বৃন্দাবনের যুগল ভজন কে বাজনি তো বৃন্দাবনের যুগল ভজন কে বাজানে তো বৃন্দাবনের যুগল ভজন কে বাজনি তো বৃন্দাবনের যুগল ভজন কে বাজানে তো রাই কানুর মরম সেবা কে বাজনি তো রায় কানুর মরম সেবা কে বাজানে তো এই ছয় গোসাই জবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ জয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ ও মনের আনন্দে মনের আনন্দে বলো হরি বজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই হরি বল শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন কহে নরোত্তম দাস গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ
চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। সবাই কীর্তন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 ঘরে ঘরে। সবাই কীর্তন করুন। হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 ঘরে ঘরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কেবল মায়েরা গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 ঘরে ঘরে। এত এত মায়েরা। সবাই একটু করে যদি শব্দ বের করি আমরা কম্পন সৃষ্টি হওয়ার কথা। এত এত ভক্তবৃন্দ, মায়েরা যারা পিছনে আছেন সবাই একটু প্রাণ খুলে করুন। দেখুন, দিবস রজনী আবুল তাবুল পচাল পাড়িতে পারো, তাহারও ভিতরে কখনো কি গোবিন্দ বলিতে নারো। ওরে মন, দিবস রজনী কত কথা বলতে পারো, কিন্তু এই রসনা ভগবান তোমায় দিয়েছেন, একবারও কি প্রাণ ভরে সেই ভগবানের নাম করতে পারো না? ভজিব বলিয়া কহিয়া আইলে, ভুলিলে কি সুখ পাইয়া। এই যে গতকাল আমরা শ্রবণ করেছিলাম, ভগবানের কাছে কথা দিয়ে এসেছিলাম, বাবা প্রভু ওই জগতে গিয়ে আমি তোমার সব কথা মেনে চলবো। আমরা ভুলে গিয়েছি। অগো বজিব বলিয়া কহিয়া আইলে, ভুলিলে কি সুখ পাইয়া। এমন কি সুখ পেলে সংসারে, যিনি প্রকৃত আপনার জন সেই ভগবানকেই ভুলে গেলে। ভজিব বলিয়া কহিয়া আইলে, ভুলিলে কি সুখ পাইয়া। অনিত্য সুখ পেয়ে ভুলে গেলাম সেই প্রকৃত আপনার জনকে। তাই একটু প্রাণ খুলে গাও মা, যে নাম আমাদের শেষের দিনের সম্বল হবে। একটু প্রাণ ভরে গাও। ভবনদী পার হবার এই নামই সম্বল। ভগবান শ্রী রামচন্দ্র লীলা সংবরণ করে স্বধামে চলে যাবেন। সরজু নদীর কিনারায় ভগবান শ্রী রামচন্দ্র এসে দাঁড়ালেন। এপার ওপার যে পারাপার করে নদী পারাপার, খেয়াঘাটের মাঝি, সেই মাঝিটাকে এসে ভগবান বলছেন, ওরে মাঝি আমাকে নদীটা পার করে দে ভাই। মাঝিকে ভগবান বলছেন। এপার ওপার পারাপার করার ঘাটের মাঝিটা ভগবানকে বলছেন, হাতে কি কড়ি আছে? কড়ি? ভগবান বলছেন, মাঝি রে আমার তো হাতে কোনো কড়ি নেই রে ভাই, আমাকে নদীটা পার করে দে, আমার তো হাতে কোনো কড়ি নেই। আমি আগে এসে ও ঘাটে রইলাম বসে, সে যে পিছে এসে আগে গেল, আমি রইলাম বসে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পারে করো আমারে। আমি আগে এসেছি, কিন্তু যদি পারের করি না থাকে বাবা,
ওই নদী পার হবার সম্বল যদি না থাকে, তোমাকে গিয়ে আমাকে গিয়ে তীরে বসে থাকতে হবে। মাঝিটা বলছে, করি কি আছে? এপার ওপার যিনি পারাপার করেন, খেয়াঘাটের মাঝি আজ ভগবানকে বলছেন হাতে কড়ি আছে কিনা। যে ভগবান প্রত্যেকটা এই মনুষ্য জীবের ভব নদী পার করার মাঝি, আজ সেই ভগবান নিজে আচরণ যদি না করেন, লোক তো গ্রহণ করবে না। সেই ভগবান বলছেন, মাঝি রে, আমার তো হাতে কোনো কড়ি নেই, কড়ি নেই। দেখো বাবা, আমি কড়ি ছাড়া কাউকে পার করি না, আমি কড়ি ছাড়া কাউকে পার করি না। মাঝি, আমার কাছে কড়ি নেই, কিন্তু মাঝি রে, আমাকে পার করে দে ভাই, দেখবি ওরে শেষের দিনে আমি হিসাব মিটিয়ে দেব। মাঝিটা অবাক হলো, হ্যাঁ, শেষের দিনে হিসাব মিটিয়ে দেবে? তুমি কে গো? হ্যাঁ, তুমি শেষের দিনে হিসাব মিটিয়ে দেবে? তুমি যদি নদী পার হয়ে যাও, তোমাকে আমি আর কোথায় খুঁজে পাবো? তুমি তো চলেই যাবে। ভগবান বললেন, ওরে মাঝি, আমি সব জায়গায় থাকি রে। যে আমাকে ভক্তি ভরে ডাকে, যে আমাকে ভালোবেসে প্রাণ ভরে ডাকে, আমি তার কাছে এসে সঙ্গে সঙ্গে আবির্ভূত আছয়নল হনিলে চিরনভু নিলে, আছ ভূদর সলিল গহনে, আছ বিটপিলতায় জলদের গায়, শশী তারকায়ে তপনে। সব জায়গায় আমি আছি। মাঝিটা অবাক হয়ে গেল, আমি তো জানতাম যিনি সর্ববিরাজমান তিনি কেবল ভগবান হন, ভগবান ছাড়া তো আর কেউ সব জায়গায় থাকতে পারেন না। অবাক হয়ে গেল মাঝিটা, অবাক দৃষ্টিতে ভগবান রামচন্দ্রের দিকে তাকিয়ে আছে। তুমি কে? একটি বার বলো, তুমি কে? তুমি সবার কাছে নিজেকে লুকিয়ে রাখলেও আমার কাছে তুমি ধরা পড়ে গেছো, ধরা পড়ে গেছো। তুমি লুটিয়ে পড়লো মাঝিটা ভগবান রামচন্দ্রের দুটো চরণ কমলে। আমি সবাইকে করি ছাড়া পার করি না, কিন্তু আমি তোমাকে পার করব। ভগবান অবাক হয়ে মৃদু মৃদু হেসে বললেন, ওরে, তুই করি ছাড়া সবাইকে পার করিস না, আমাকে কেন করবে? মাঝিটা বলে উঠল, কেন জানো? কারণ তুমিও মাঝি, আমিও মাঝি। তুমিও মাঝি, আমিও মাঝি। ওরে, তুই না এপার ওপার পারাপার করিস, আমি কি করে মাঝি হলাম? মাঝিটা বলে উঠল, আমি তো পেটের দায়ে এপার ওপার পারাপার করি, দুবেলা দুমুঠো অন্যের সংস্থানের জন্য। আর আমার মন বলছে তুমি ভবের ঘাটের মাঝি। আজ তোমার হাতে কিচ্ছুটি নেই, তুমি আমাকে অনুরোধ করছো এই নদীটা পার করে দেওয়ার জন্য। আমি তোমাকে নদীটা পার করে দিচ্ছি, কেন জানো? এমন একদিন সময় হবে যেদিন সবাইকে ছেড়ে আমি ওই ঘাটে গিয়ে দাঁড়াবো। সেদিন একা একা ওরে যেতে হবে। ওরে ভাই বলো, বন্ধু বলো রে, ভবে কেউ তো কারো নয়। এই জগৎ সংসারে যাকে তুমি ভাই বলছো, যাকে তুমি বন্ধু বলছো, কেউ জগতে কারো নয়।
ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন, অহং সর্বস্ব প্রভব মত্ত সর্ব প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম্বুদা ভাব সমন্বিতা। ভগবান গীতায় বললেন, আমার থেকে সমস্ত কিছুর সৃষ্টি হয়েছে অর্জুন। এই জগতের বুকে যা কিছু দেখছো সবকিছু আমার থেকে সৃষ্টি হয়েছে। আমি সবকিছুর মূল। যারা পণ্ডিত ব্যক্তি, যারা বুঝতে পারে আমি প্রকৃত আপনার জন, তারা সবকিছু ছেড়ে আমাকে আরাধনা করে, আমার চরণে প্রেম নিবেদন করে, ভক্তি নিবেদন করে। এই সংসারে আমরা যাদেরকে আপনার জন্য ভাবছি, প্রকৃতপক্ষে কেউ আপনার নয়। কর্মানুযায়ী একটা দেহ পেয়েছি বাবা, কর্মানুযায়ী এরকম একটা জায়গায় আমাদের জন্ম হয়েছে, কর্মের কারণে এরকম একটা জায়গায় জন্ম হলো। নতুবা আমাদেরও তো বৃন্দাবনে জন্ম হতে পারতো, নবদ্বীপে হতে পারতো। হ্যাঁ, ভগবান গীতায় বলছেন, মানুষ তিনটা গুণের দ্বারা এই জগৎ সংসারে নিজ নিজ কষ্ট দুঃখে নিজেকে আবৃত রাখছে, সত্য রজ তম। আর তিনটা দুঃখ তাদেরকে পেতে হবে। গীতায় ভগবান বলছেন, আধ্যাত্মিক আদি, ভৌতিক আদি, দৈবিক, এই তিনটা দুঃখ পেতে হবে। আধ্যাত্মিক দুঃখ কি বাবা? যে দুঃখগুলো মানুষ জন্মের সঙ্গে সঙ্গে নিয়ে আসে। আমি একেবারে খুব সহজ ভাবে পাঠগুলো করার চেষ্টা করছি, নতুবা আমি যদি গীতা থেকে সংস্কৃত বারবার বলে যাই আপনারা অনেকেই বুঝবেন না। এই জন্য কেবল একেবারে ভেঙ্গে ভেঙ্গে কথাগুলো বলার চেষ্টা করছি, শ্লোকগুলো কম বলে। আধ্যাত্মিক দুঃখ মানুষ দুঃখগুলো নিয়ে আসে। যেমন কেউ পঙ্গু হয়ে জন্ম নিল, কেউ অন্ধ হয়ে জন্ম নিল, কেউ কালো গায়ের বরণ, কেউ ফর্সা, কেউ ধনীর গড়ে জন্ম নিল, কেউ গরিবের গড়ে জন্ম নিল। হ্যাঁ, কেউ এরকম একটা ভৌগোলিক পরিবেশে জন্ম নিল, সুযোগ সুবিধা পাচ্ছে না। এগুলো আধ্যাত্মিক দুঃখ মানুষ জন্মের সঙ্গে নিয়ে আসে। এগুলো কর্মের কারণে বাবা। আদি ভৌতিক, ভূত মানে জীব, অন্য জীব থেকে মানুষ যে দুঃখ পায়। গীতায় গোবিন্দ বললেন, মনে করুন আপনি কাউকে ভালোবাসেন, সে আপনাকে ছেড়ে চলে গেল। সন্তান মা বাবার গায়ে হাত তুলে মা বাবাকে আদর করে না, মা বাবার সেবা করে না। ভূত মানে জীব, অন্য জীব থেকে মানুষ যে দুঃখ পায়, এই দুঃখটা কর্মানুযায়ী পেতে হয়। আদি দৈবিক, দৈব থেকে মানুষ যে দুঃখ পায়, যেমন ঠাটা পড়ে গেল আপনার উপরে, খরায় ফসল নষ্ট হয়ে গেল, বন্যায় ফসল নষ্ট হয়ে গেল, আদি দৈবিক দুঃখ। এগুলো কে দান করে? ভগবানের বহিরঙ্গা শক্তি দুর্গা দেবী। দুর্গা কাকে বলে? যিনি দুর্গের অধিপতিনী, তাকে দুর্গা বলে। ওই ভগবান তাকে দায়িত্ব দিয়েছেন, তুমি এই দুঃখগুলো কৃষ্ণ বিমুখ ব্যক্তি যারা, তাদেরকে দান করিবে, দুঃখগুলো দেবে। তিনটা দুঃখ, আধ্যাত্মিক আদি, ভৌতিক আদি, দৈবিক, তিনটা দুঃখের দ্বারা মানুষকে নিজেকে আসীন রাখতে হচ্ছে। তাহলে ভেবে দেখুন, আমরা এই জগতে এই যে দুঃখ পাচ্ছি, এটা কর্মের কারণে এই দুঃখগুলো পেতে হচ্ছে। এই জন্য আজকে ওই মাঝিটা বলছে যে তুমিও মাঝি, আমিও মাঝি, তুমি ভব নদীর পাড় গাটার মাঝি। আজকে আমি তোমাকে পার করে দিচ্ছি, তোমার হাতে করি নেই, তথাপি এমন একদিন আমার সময় আসবে যেদিন আমি সবাইকে ছেড়ে না ফেরার দেশে গমন করব। সেদিন আমার সঙ্গে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ যাবে না। সবাইকে ছেড়ে একা একা অন্ধকার পথে যাত্রা করব। ভাই বন্ধু আত্মীয় জনে পাশে থাকবে, তারা আমায় ঘিরে, কেউ দেখবে না কোথায় সেদিন যাব। তারা শুধু একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন পোহরার তারা কাঁদবে না রে। একদিন কাঁদবে বাবা, তুমি মরলে, আমি মরলে, 2 দিন কাঁদবে, 3 দিন পর আর কাঁদবে না।
দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছর, এমন একদিন সময় আসবে ভুল করেও কেউ তার আর নামটি স্মরণ করবে না। কারণ আত্মা অবিনশ্বর ভগবান গীতায় বললেন, নয়নম চিন্দন্তি শস্রাণী নয়নম দহতি পাবক ন চয়নম ক্লেদন্তি আপন সুসৌতি মারুত। ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় 2য় অধ্যায়ে সাংখ্য যুগে বললেন, অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্য অশুষ্য এবচ নিত্য সর্বগত স্থান অচল অয়ম সনাতন। আত্মা অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না। আত্মা অচ্ছেদ্য, আত্মা অদাহ্য, আত্মা অক্লেদ্য, আত্মা অশুষ্য। এই দেহটা কাপড়ে নিয়ে ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় 2য় অধ্যায় সাংখ্য যুগের 22 নং শ্লোকে বললেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেখি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন আরেকটা শরীর ধারণ করে। তাহলে তুমি কর্ম করো কিভাবে? ভগবান সেই কথাও বললেন, কর্মণিয়া বোধিকারোতে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুবু মাতে সংগস্ত কর্মাণি। সেইভাবে কর্ম করো যে কর্মটা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য হয়। আর আমাদের প্রত্যেকের সেই কর্মটাই করা উচিত। তাই আজকে মাঝিটা বলছে, আমি তোমাকে পার করে দিচ্ছি, কেন জানো? আমারও একদিন সময় আসবে যেদিন সবাইকে ছেড়ে আমি একা একা না ফেরার দেশে গমন করব। হে প্রভু, সেদিন আমার হাতে কোনো কড়ি নাও থাকতে পারে। এই কড়িটা কি গো? এই বাড়িটা পড়ে থাকবে, জমিটা পড়ে থাকবে, ব্যাংক ব্যালেন্স পড়ে থাকবে, সম্পত্তি পড়ে থাকবে। ছোটবেলা আমাদের গ্রামে একজন লোক মারা গিয়েছেন, 1 টাকা সিকি সঙ্গে দিয়ে দিচ্ছে। আমি মাকে বললাম, মা এই সিকিটা কেন দিচ্ছে গো? তো আমাদের আঞ্চলিক শব্দ বলে গুদারা পারাপার, মানে খেয়া পারাপার। মা বলে গুদারা পার হওয়ার টাকা। আমি বলছি ওই টাকাটা তো শ্মশানেই পড়ে থাকবে, এটা দিয়ে কি করে গুদারা পার হবে? কয়টা বাবা, নদী পার হওয়ার টাকা। এখন শাস্ত্র পড়ে বড় হয়ে জানলাম, এই যে কড়ি আমরা বলি, এই জগতের কড়ি দিয়ে কখনো ভব নদী পার হওয়া যায় না বাবা। এপার থেকে ওপারে যদি যাও, ইন্ডিয়া গেলেই এই দেশের টাকাটাই সেখানে চলে না, আর এই দেশের টাকা কি করে সেই জায়গায় চলবে? তাহলে করি কি? মহাপ্রভু বললেন, এ যে নামের করে হরে মন একবার মধুমাকা সুরে, সেই নামের করি সংগ্রহ করো। এই হরি নাম হচ্ছে ভব নদী পার হবার করি। মাঝিটা বলছে, হে প্রভু, সেদিন আমার হাতে করি নাও থাকতে পারে, আমি শূন্য হাতে আমি সবাইকে ছেড়ে ওই ভবের ঘাটে গিয়ে দাঁড়াবো। আমি জানি সেদিন মাঝি হয়ে তুমি থাকবে। আজ আমি তোমাকে পার করে দিচ্ছি, তুমি সেই দিন কৃপা করে তোমার চরণ তরিতে আমাকে তুলে ভব নদীটা পার করে দিও। সেদিন তুমি মাঝি হয়ে আসিও আমার কাছে, আমি যেন তোমার চরণ তরিতে আশ্রয় নিতে পারি। সেদিন যেন তোমার চরণ তরিতে উঠে এই ভব নদী পার হয়ে একবার আমি আমার জায়গায় যেতে পারি প্রভু। তাই তো এই পারের সম্বল হরিনাম, একবার প্রাণ ভরে সবাই গাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা গাও, হরি বল। হরে রাম 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 হরে হরে।
এটাই তো বৃন্দাবন। গীতা মাহাত্ম্যে বলা হয়েছে যত্র গীতা বিচারশ্চ, যেখানে গীতার কথা আলোচনা হয়, পঠনং পাঠনং তথা মুদতে তত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধয়া সহ, যে স্থানে গীতা শাস্ত্রের কথা অধ্যাপনা করা হয়, আলোচনা করা হয়, সেই স্থানে দেবকী নন্দন ভগবান শ্রীমতী রাধা রানীকে নিয়ে বিরাজ করেন। নয়ম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণ মহিমা কীর্তন করেন, আমি সেই ভক্তের সঙ্গে থাকি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हो हरि हरि गौर हरि कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। गौरांग हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे हरे। जय राधे जय राधे जय राधे श्री राधे। जय राधे जय राधे श्री राधे। ओ राधे 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 राधे, ओ राधे राधे श्याम राधे, ओ राधे 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 राधे, ओ राधे 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 राधे, ओ राधे राधे श्याम राधे, ओ राधे जय राधे जय राधे श्री राधे। जय राधे जय राधे
রাধে 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 জয় রাধে। এখন আমরা গৌর হরির কাছে সমর্পণ করব। যাদের হাত আছে তারা তোলেন, সবারই হাত আছে দেখা যাচ্ছে। হরি বল। অসংখ্য ভক্তবৃন্দ, ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বে এই প্রোগ্রামটি লাইভ হচ্ছে। আমরা সবাই উপবেশিত হয়েছি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা স্থিত ভাটিনগর গ্রামে। অসংখ্য ভক্তবৃন্দের সমাগম হয়েছে। ভক্তবৃন্দ, আপনারা যারা ইন্টারনেটে আমাদের সবাইকে দেখছেন, আপনারা ভাটিনগর গ্রামবাসী সবার প্রতি আশীর্বাদ করবেন। আয়োজনকারী ভক্ত, দু একজন ভক্ত আয়োজন করেছেন এই চমৎকার অনুষ্ঠানটিকে, তাদের পরিবারের সবার মঙ্গল হোক। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই নিতাই গৌর, নিতাই নিতাই নিতাই, নিতাই নিতাই গৌর, নিতাই 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 গৌর, নিতাই 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 গৌর, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। हरि बोल नित गौड़ हरि बोल, गौड़ प्रेमानंदे हरि हरि बोल। जय जय श्री राधे श्याम। भक्तवृंद, 3 दिन ব্যাপী কৃষ্ণ কথা শ্রবণের আজকের এই দ্বিতীয় রজনী, বহুদূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দের সমাগমে আজকের এই শ্রীবাসাঙ্গিনা চারিদিক মুখরিত। প্রচুর ভক্তবৃন্দের সমাগম হয়েছেন। আমি প্রারম্ভিকায় যে সকল ভক্তবৃন্দ আজ এই অপ্রাকৃত কথা শ্রবণ করার জন্য একত্রিত হয়েছেন, আমি আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে বৈষ্ণব জ্ঞানে, আমি মূর্খ জীবাধম শাস্ত্রীয় জ্ঞানহীন কেবল আপনাদের চরণ ধুলি আকাঙ্ক্ষী বৈষ্ণব জ্ঞানে আপনাদের সবাইকে আমি দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। আমরা গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে শ্রবণ করব। তবে আমরা গীতার আঙ্গিকে সেই অপ্রাকৃত কথা শ্রবণ করব। একটা জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম সংস্কৃতির উপর। পাখি যেমন তার পক্ষপুটের উষ্ণ পরশে শাবক দিগকে লালন করে, একটা জাতিও তেমনি সহস্র সহস্র বছর ধরে নানা উত্থান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে এবং স্বকীয়তার বিকাশ ঘটায়। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা অতি প্রাচীন।
এর উপর দিয়ে মাঝখানে কত ঝড় বয়ে গেছে, কত বৈদেশিক সভ্যতা শতাব্দীর পর শতাব্দী এর উপর প্রভাব বিস্তার করেছে, কিন্তু সেসব বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা আজও চিরদণ্ডায়মান। কারণ আমাদের সংস্কৃতি তথা সভ্যতা এমন এক সত্যের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, যা সব সময় সব যুগের চিন্তাধারার সামনে বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে। আমাদের সংস্কৃতি তথা সভ্যতা ধর্মের উপর প্রতিষ্ঠিত। আর আমাদের ধর্ম সনাতন। সনাতন শব্দটির অর্থই হচ্ছে চিরন্তন, যা ছিল, যা আছে, যা থাকবে। এই সনাতন ধর্মটা যে সত্যের উপর দাঁড়িয়ে আছে, এই সত্যটাই হচ্ছে বেদান্তের সত্য। আর সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষেরা শ্রীমদ্ ভগবত গীতাকে সমস্ত বৈদিক জ্ঞানের উৎস বলে স্বীকৃতি দিয়ে গেছেন। জীবমাত্রই উদ্ধারের জন্য যে তিনটি রাজমার্গকে প্রস্থানত্রয় নামে অভিহিত করা হয়, প্রথমটি হচ্ছে বৈদিক প্রস্থান, যেটিকে বলা হয় উপনিষদ। দ্বিতীয় প্রস্থানটি হচ্ছে দার্শনিক প্রস্থান, যেটিকে বলা হয় ব্রহ্মসূত্র। আর তৃতীয় প্রস্থানটি হচ্ছে স্মার্ত প্রস্থান, যেটিকে বলা হয় শ্রীমদ্ ভগবত গীতা। এই গীতা আমরা কোত্থেকে পেলাম? আমরা অনেকে গীতা পাঠ শ্রবণ করি, কিন্তু কাউকে যদি বলা হয় গীতা আসলো কোত্থেকে, এই গীতা আমরা পেলাম কিভাবে, আমরা অনেকেই সেটা জানি না। মহাভারতের শান্তি পর্ব 348তম অধ্যায় 51-52 নং শ্লোক, সেখানে গীতার আবির্ভাবের কথা বলা হয়েছে। মহাভারত শান্তি পর্ব 348তম অধ্যায় 51-52 নং শ্লোক। ত্রেতা যুগাদৌ চতৌতু বিবস্বন মনোবেদদৌ মনুষ্য লোকবৃত্তার্থং সুতা ইক্ষাকু বেদদৌ ইক্ষাকুনা চকৌতিত বেপান লোকান অবস্থিত। ত্রেতা যুগের প্রারম্ভে ভগবান কৃষ্ণ এই গীতার জ্ঞান দান করেছিলেন বিবস্বানকে। এই তত্ত্বটি আপনারা আরো পাবেন শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় জ্ঞান যুগের 1 নং শ্লোক। ইমম বিবস্বতি যুগম প্রত্যবানহমব্যয়ম বিবস্বান মনোবেপ্রাহু মনো ইক্ষা কবে অব্রবীত। 4th অধ্যায় জ্ঞান যুগ 1 নং শ্লোক, সেখানে ভগবান বলছেন ত্রেতা যুগের প্রারম্ভে এই অপ্রাকৃত গীতার জ্ঞান প্রথমে দান করা হয়েছে বিবস্বানকে। বিবস্বানকে সূর্য, একজন রাজা। বিবস্বান এই অপ্রাকৃত গীতার জ্ঞান দান করলেন মানব জাতির পিতা মনুকে। মনু দান করলেন সুসাগরা পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে। বর্তমানে কলিযুগ চলছে বাবা। এই কলিযুগের পূর্বের যে যুগটা ছিল, সেই যুগের নাম কি ছিল? দাপর যুগ। দাপরের পূর্বে যে যুগ ছিল, সেই যুগের নাম কি ছিল? ত্রেতা যুগ। ত্রেতা যুগের পূর্বে যে যুগটা ছিল, তার নাম সত্যযুগ। সত্যযুগের আয়ু কত ছিল? 17,28,000 বছর। সত্যযুগের মানুষ 1 লক্ষ বছর বাঁচতে পারত। সত্যযুগের পর আসলো ত্রেতা যুগ। যুগের আয়ুষ্কাল ছিল 12,96,000 বছর। সেই ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল 10,000 বছর। তারপর আসলো দাপর যুগ। দাপর যুগের আয়ু 8,64,000 বছর। সেখানে মানুষের আয়ু ছিল 1000 বছর। দাপর যুগে মানুষ 1000 বছর বাঁচতে পারত। তারপর আসলো কলিযুগ। কলিযুগের আয়ুষ্কাল, এই যে বর্তমানে যে যুগ চলছে, আমরা যে যুগে বাস করছি, 4,32,000 বছর আয়ু। যুগের আয়ু গিয়েছে কয় বছর? 5,241 বছর। মানুষের আয়ু কত কলিযুগে? অনলি 100 বছর। আবার শাস্ত্র বললেন, শাস্ত্রের সঙ্গে কোন সম্পর্ক না থাকার কারণে, ধর্মের আঙ্গিকে জীবন পরিচালনা না করার কারণে কলিযুগের মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই। যে কোনো সময় কলিযুগের মানুষেরা মরে যাবে। দাদুর আগে নাতি মরবে, মায়ের আগে মেয়ে মরবে। এই যুগের নাম কলি। যে কোনো সময় মানুষ হবে বলি। যে কোনো সময় মানুষ মরে যেতে পারে। বাড়ি যেতে পারবো কিনা পাঠ শুনে গ্যারেন্টি নেই। আমি এই বেশ আসন থেকে উঠতে পারবো কিনা গ্যারেন্টি নেই। যে কোনো সময় মরে যেতে পারি। নির্ধারিত কোনো আয়ু নাই কলিযুগের মানুষের। মৃত্যু স্বাভাবিক, অপ্রিয় একটা বিধান। মরতে সবাইকে হবে।
এই বিশ্ব প্রকৃতির চিরায়ত রীতি অনুসারে পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা। তাই সে খেলার সুপান বেয়ে একদিকে যেমন বেজে উঠে আগমনী সুর, ঠিক তেমনি সময় অন্যদিকে বেজে ওঠে বিদায়ের করুণ সানাই। আগমনী সুরের নৃত্যের মূর্ছনায় অমোঘ ঘন আনন্দের বশবর্তী হয়ে আমাদের চঞ্চল মন ময়ূরের পাকার মতো পেকম তুলে নাচে। নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে আমরা বিভোর হই, আবার পুরাতনকে বিদায় দিতে গিয়ে দুঃখের রত্না করে সাঁতার কাটি। আসা যাওয়ার যে চক্রাকার অনাদিকাল থেকে চলছে, তাই গীতায় ভগবান শ্রী গোবিন্দ বললেন, জাতস্যহি ধ্রুবম মৃত্যু ধ্রুবম। জন্ম তোমার হয়েছে, কি করতে হবে? মরতে তোমাকে হবে। কিন্তু অনাদিকাল থেকে মানুষ মৃত্যুকে জয় করার জন্য চেষ্টা করছে। বর্তমানে অনেক সায়েন্টিস্টরাও কি করে মৃত্যুকে জয় করা যায় চেষ্টা করছে। আপনারা জানেন কিনা, পাশ্চাত্যে কিছু সায়েন্টিস্ট ছিল যারা মুমূর্ষু রোগীকে একটা কাচের ঘরের ভিতরে ঢুকিয়ে, যাকে বলে সোল ইনভেস্টিগেশন। আমাদের শ্রীমদ্ ভগবত গীতায় 18টা অধ্যায় রয়েছে। 18 অধ্যায়ের মাঝে একটা অধ্যায় যার নাম সাংখ্যযুগ। এই সাংখ্যযুগটা কোত্থেকে আসলো? 108টা উপনিষদের মাঝে একটা উপনিষদ আছে, কট উপনিষদ। ওই উপনিষদে নচিকেতাকে ধর্মরাজ যম এই আত্মতত্ত্বের জ্ঞান দিয়েছিলেন। সেই জায়গা থেকে সন্নিবেশিত হয়েছে শ্রীমদ্ ভগবত গীতা 18 অধ্যায়ের মাঝে সাংখ্যযুগ। যে সাংখ্যযুগে মোট শ্লোক সংখ্যা কত? 72টা। অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান এই আত্মতত্ত্বের জ্ঞান প্রদান করেছিলেন। সেখানে আমরা দেখতে পাই সোল ইনভেস্টিগেশনের কথা ভগবান বলছেন। এই আত্মাকে অস্ত্রের দ্বারাও কাটা যায় না, চোখে দেখা দূরের কথা, আগুনে পুরানোও যায় না, জলে ভেজানোও যায় না, হাওয়াতেও শুকানো যায় না। এটা অচ্ছেদ্য, অদাহ্য, ক্লেদ্য, অশুষ্য। তথাপি বিজ্ঞানীরা চেষ্টা করেছিল একটু আত্মাটা কেমন দেখতে হবে। এই জন্য কাচের ঘরের ভেতরে একটা মুমূর্ষু রোগী, যেটা মরে যাবে এরকম একটা রোগীকে ভেতরে ঢুকিয়ে সেলফ ইনভেস্টিগেশন করার জন্য চেষ্টা করেছিল। কিন্তু যখন ওই লোকটার দেহের ভেতর থেকে আত্মাটা বের হয়ে গেল, কাঁচ ফেটে চলে গেল, বিজ্ঞানীরা তার অস্তিত্ব খুঁজে পেল না। সায়েন্সের যদি কেউ স্টুডেন্ট থেকে থাকেন, আপনারা সবাই জানেন অণু, পরমাণু, তারপর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। নিউট্রনের পর আজ পর্যন্ত, এখন পর্যন্ত কিছু ইনভেস্টিগেশন করে যথাযোগ্য সমাধানে আসা যায় নাই। আর আত্মা এটা কেমন? আমাদের শাস্ত্র বলছেন, একটা চুলকে 1000 ভাগ যদি করা হয়, একটা চুলকে যদি 1000 ভাগ করা হয়, তার চেয়েও ক্ষুদ্রাতি ক্ষুদ্র। এটা তো অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যাবে না। এই আত্মাকে ইনভেস্টিগেশন করছে বিজ্ঞানীরা। পুরাণে দেখতে পাই আমরা, হিরণ্যকশিপু মৃত্যুকে জয় করার জন্য চেষ্টা করেছিল, অমর হতে চেয়েছিল। রাবণ, কুম্ভকর্ণ মৃত্যুকে জয় করার জন্য চেষ্টা করেছিল। বড় বড় অসুরেরা, কংস, জরাসন্ধ, শিশুপাল, ওরা মৃত্যুকে জয় করার চেষ্টা করেছিল। কি করে জগতে বেশি দিন থাকা যায়, ভোগ করা যায়, চেষ্টা করেছিল। সবাই বিফল হয়েছিল, কারো পক্ষে সম্ভব নেই। কারণ জন্ম হয়েছে, তোমাকে মরতে হবে। মৃত্যুটা প্রত্যেকের জীবনে এক অমূলক নয়, সত্যের উচ্চারণ। মরতে সবাইকে হবে। হিরণ্যকশিপু কঠিন আরাধনা করেছিলেন মৃত্যুকে জয় করার জন্য। এমন আরাধনা করলেন, ব্রহ্মার পা নিচের দিকে দিয়ে, মাথা উপরের দিকে দিয়ে, প্রচুর পরিমাণে অগ্নিকুণ্ডলী সাজিয়ে এত কঠোর আরাধনা করেছিলেন। কেবল বৃদ্ধা আঙ্গুলির মাঝে বর করে দাঁড়িয়ে এত আরাধনা করেছিলেন, সমস্ত দেবতারা ভীত হয়ে গিয়েছিল। যেভাবে হিরণ্যকশিপু আরাধনা করছে, হয়তো আমাদের সিংহাসন কেড়ে নেবে। ইন্দ্র ভাবলেন, ব্রহ্মা ভাবলেন আমার সিংহাসন কেড়ে নিতে পারে। বিভিন্ন দেবতারা ভীত হয়ে গেলেন। বাপরে বাপ, যেভাবে কঠোর আরাধনা করছে হিরণ্যকশিপু। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়েছিলেন, তুমি কেন আমাকে কঠোর ভাবে ডাকছো? এটা ভাগবতে আছে। ভাগবত আর গীতা এক গ্রন্থ নয়, ভালো করে বুঝবেন কথাটা। আমরা গীতার শুদ্ধ উচ্চারণটাই অনেক আলোচকরা পর্যন্ত করতে পারে না। বলে শ্রীমদ ভাগবত গীতা, কেউ বলে শ্রীমদ ভগবত গীতা, কিন্তু না, শ্রীমদ ভগবত গীতা। এই যে শ্রী ম দ ভ গ ব দ গীতা, এই যে প্রত্যেকটা অক্ষর যদি আমি ব্যাখ্যা করি 7 দিনে শেষ হবে না। এরপরেও আপনারা গ্রামের ভক্তরা আমাকে যেভাবে রিকোয়েস্ট করছেন আপনাদের অনুষ্ঠানে 3 দিন আসার জন্য, আমি সর্বতভাবে চেষ্টা করব। যদি তখন আসি, তখন শুধু গীতার নামটা আলোচনা করব 3 দিন, তাতেও 3 দিনে শেষ হবে না। ভালো করে এগুলো বুঝার বিষয়। গীতা দ্যাট মোস্ট লজিক্যাল এন্ড সেন্সেবল সাবজেক্ট।
একটা দর্শন শাস্ত্র। আজকাল অধিকাংশ আলোচকেরা কেবল শ্লোকগুলো বলে যান, কিন্তু এটা যদি আমি ব্যাখ্যা না করা হয়, ভালো করে যদি এক্সপ্লেন না করা হয়, তাহলে তো কিচ্ছুটি আমরা বুঝবো না। আবার অধিকাংশ মানুষ যারা গীতা সম্পর্কে জ্ঞান নেই, তাদের মাঝে এরকম ধারণা জাগে, এতক্ষণ শুনলাম গীতার কিছুই তো শুনলাম না। আসলে ব্যাখ্যা বুঝতে হবে, অনুভব, এগুলো অনেক জ্ঞানের বিষয়। শ্রীমদ্ ভগবদ গীতা আর শ্রীমদ্ ভাগবত এক গ্রন্থ না। ভাগবতে শ্লোক 18,000, কত হাজার? 18,000 শ্লোক। আর শ্রীমদ্ ভগবদ গীতায় মোট শ্লোক সংখ্যা 700। 700 শ্লোকের মাঝে ভগবানের 574 খানা, অর্জুনের 85টি শ্লোক, সঞ্জয়ের 40টি শ্লোক, ধৃতরাষ্ট্রের 1টি শ্লোক, যা 3টা কাণ্ডে বিভক্ত: কর্মকাণ্ড, ভক্তিকাণ্ড, জ্ঞান কাণ্ড। এগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব, কোত্থেকে গীতা আসলো, এবং গতকালকে যে জায়গায় শেষ করছি এই বিষয়গুলোই গীতার সঙ্গে আসবে। শুনছিলাম সেই হিরণ্যকশিপু ব্রহ্মাকে কঠিন ভাবে আরাধনা করে যখন দর্শন পেলেন, ব্রহ্মা বললেন, তুমি আমাকে কেন ডাকছো তো কঠোর ভাবে? এই লীলাটা আছে কোথায়? এটা গীতায় নেই, এটা আছে ভাগবতে। ভাগবত হচ্ছে ভগবানের লীলা কথা, আর গীতা হচ্ছে উপদেশ অমৃত, যেখানে ভগবান অর্জুনকে উপদেশ দিলেন। আর ভাগবতে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী পাদ এই অপ্রাকৃত ভগবানের লীলা শ্রবণ করিয়েছিলেন, যে পরীক্ষিত অভিসম্পাত পেয়েছিলেন তার 7 দিনে মৃত্যু হবে। এই জন্য আমার আলোচনা যারা শুনেন বা এই বিশ্বের বিভিন্ন জায়গা থেকে শুনছেন, তারা জানেন আমি 3টা গ্রন্থকে পাশাপাশি রেখে আলোচনা করি: গীতা, ভাগবত আর চৈতন্য চরিতামৃত। 3টা বিষয়কে সমন্বয় করে আলোচনা করার চেষ্টা করি, যেন 3টা বিষয়ই আসে। এই জন্য যাদের গ্রন্থ সম্পর্কে জ্ঞান আছে তারা বুঝবেন কখন কোন গ্রন্থ থেকে কথাগুলো বলছি। ভাগবতে 18,000 শ্লোক রয়েছে, সেখানে হিরণ্যকশিপুর আরাধনার একটা সাপ্টারি আছে। ব্রহ্মা এসে তাকে দর্শন দিলেন, ব্রহ্মা বললেন, তুমি আমাকে কেন ডাকছো এত কঠোর ভাবে? হে ব্রহ্মদেব, আমি আপনার কাছে একটা বর চাই। কি বর? আমি অমর হতে চাই, আমার যেন মৃত্যু না হয়। বলছি কেমন কথা? হ্যাঁ, দেখো বাবা, আমি নিজেই তো অমর না, তোমাকে কি করে অমরত্বের বর দেব? দেবতাদেরও মৃত্যু আছে। এই কথা কোথায় আছে? শ্রীমদ্ ভগবদ গীতাতেই ভগবান বলছেন, 8ম অধ্যায়, অক্ষর ব্রহ্মযুগ, অব্রহ্ম ভুবনাথ লুকা পুনয়াবর্তি নর্জুন মামু পেত্ত তোকন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে। হে অর্জুন, এই লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যত লোকেই তুমি যাও না কেন, সমস্ত লোক থেকেই তোমাকে আবার ফিরে আসতে হবে। If you reached any look, of course come back, causes all look can jump anytime. যে কোনো মুহূর্তে সব লোক নষ্ট হয়ে যাবে। Either if you dedicate your heartiest dignity me, of course your life's success anytime. That causes the all-power supreme being Krishna is most intimate acquaintance of our life. The omnipotent maker Krishna is most companion of our life. The almighty creator Krishna is most pal, most fellow, most commemorate, most mate, most intimate of our life. We've forgotten that topic. The almighty creator Krishna is most companion of our life. That's time it crosses me crazily. এই লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যত লোকেই তুমি যাও না কেন, সমস্ত লোক থেকে আবার ফিরে আসতে হবে। ব্রহ্ম ভুবনাথ লোকা পুনরাবর্তিন অর্জুন মামুপেত্ত তো কোনতায় পুনর্জন্ম নবিদ্যতে। তাই হে হিরণ্যকশিপু, আমি তোমাকে কি করে অমরত্বের বর দেব? আমাকেই তো মরতে হবে, আমারই তো অমর হওয়ার বর নাই, আর আমি তোমাকে কি করে দেব? হিরণ্যকশিপু ভাবলেন, ব্রহ্মা মনে মনে বলছেন, তুমি আমাকে ঠকাতে চাচ্ছ, তোমাকে ছলে বলে কৌশলে বর আদায় করে নিতে হবে। দেখো বাবা, অমরত্বের বর ছাড়া তুমি আমার কাছে যত বর চাইবে আমি তোমায় সমস্ত বড়ি দেব, কিন্তু অমর হওয়ার বর তোমায় আমি দিতে পারবো না। বাকি যত বর তোমার ইচ্ছা আমার কাছে চেয়ে নাও। এবার হিরণ্যকশিপু মনে মনে ভাবছেন, তাহলে আমি কৌশলে চেয়ে নেব।
তুমি আমাকে এমন বর দাও যেন দেবতাদের দ্বারায় আমার মৃত্যু না হয়। দেখুন, মরতে কেউ চায় না বাবা। ঋষি কবি বললেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। কেউ মরতে চাই না। মরণ রে তুহু মম শ্যাম সমান। আহারে মৃত্যু, তুই যে কেন আসিস? যদি মরতে না পারতাম, বৃদ্ধ যদি না হতাম, আচ্ছা বলুন, যৌবনকে টিকিয়ে রাখার যদি কোনো মেডিসিন থাকতো যে কেউ বৃদ্ধ হবে না, আমার মনে হয় সেই ঔষধের দোকানে লাইন থাকতো যে আমি বৃদ্ধ হব না। বৃদ্ধ অবস্থা খুব কঠিন। এই সময় কেউ কাউকে ভালোবাসে না। শঙ্করাচার্য বললেন, জগৎগুরু, যতদিন করে জন ধন উপার্জন, ততদিন বসে তাকে নিজ পরিজন। পরে যখন বৃদ্ধকালে জীর্ণ হয় দেহ, দেখেও জিজ্ঞেস করে না কেহ। যতদিন সংসারে খাটতে পারবে বাবা, পরিশ্রম করতে পারবে, সবাই তোমায় ভালোবাসবে। কিন্তু যেদিন বৃদ্ধ হয়ে যাবে, তোমার চুল পাকবে, দাঁত নড়বে, সম্বল যেদিন হবে তোমার লাঠি, আর পুত্র পরিজন সকলে বলবে এ জঞ্জাল মরলেই বাঁচি। মরলেই বাঁচি, মরে না কেন? হ্যাঁ, ওই বুড়া কেক কেক করে মরলেই বাঁচতাম। কেউ ভালোবাসবে না বাবা। মৃত্যু কেউ চায় না। মৃত্যুকে ইংলিশ লিটারেচার সে অ্যাবসলিউটলি ডিপারচার, একেবারে চলে যাওয়া। কেউ সেটা চায় না। প্রতিটা মানুষ জগতের বুকে ভালোবাসা নিয়ে বাঁচতে চায়। নো পারসন ক্যান বি হ্যাপি উইদাউট অ্যাডমায়ার। কোনো মানুষই ভালোবাসা ছাড়া বাঁচতে চায় না। দ্য হার্ট ইজ ফরমেড ফর অ্যাডমায়ার। আমাদের হৃদয়টাই তো ভালোবাসার জন্য তৈরি। আমরা ভালোবাসা আদান প্রদান করে সুখে শান্তিতে জগতে থাকতে চাই, কেউ মরতে চাই না। আর হিরণ্যকশিপু প্রথম বরটাই চাইলেন, দেবতাদের দ্বারা যেন আমার মৃত্যু না হয়। এই কথাটা কেন? কারণ সে হিরণ্যকশিপুর আরেকটা ভাই ছিল, যার নাম হিরণ্যাক্ষ। হিরণ্যকশিপু কে? প্রহ্লাদের বাবা। আর ওই প্রহ্লাদের বাবার আরেকটা ভাই ছিল, যার নাম হিরণ্যাক্ষ, প্রহ্লাদের কাকা। এই হিরণ্যাক্ষকে ভগবান বরাহ অবতার রূপে বধ করেছিলেন। বরাহ অবতার রূপে। এই জন্য দেবতাদেরকে শত্রু ভাবে হিরণ্যকশিপু। আর ওই দেবতাদেরকে পরাজিত করার জন্য সে ব্রহ্মার আরাধনা করেছিল, কঠোর থেকে কঠোর আরাধনা। তাহলে প্রহ্লাদের বাবার নাম হিরণ্যকশিপু, তো এই প্রহ্লাদের ছেলের নাম কি? বিরুচন। বিরুচনের ছেলের নাম কি? বলি। বলি মহারাজ। যে বলিকে 7টা লোক রয়েছে নিচে, পাতালের একটা লোকের নাম হচ্ছে সুতল, সুতলে পাঠানো হয়েছিল। এগুলো ভাগবতে আছে। এগুলো অপূর্ব লীলা। এই জন্য আমরা অল্প সময়ে তো এত কিছু জানতে পারবো না। কেবল আমরা মূল পয়েন্টগুলো, আলোচনায় যে পয়েন্টগুলো আসবে সেগুলোই কেবল আলোচনা করার আমরা চেষ্টা করব। সেই প্রথম বরটাই হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে চাইলেন, দেবতাদের দ্বারা যেন আমার কোনো মৃত্যু না হয়। আবার সেই হিরণ্যকশিপু মনে মনে ভাবছেন, ওই দেবতারা তো যে কোনো রূপ ধারণ করতে পারে। যে কোনো রূপ ধারণ করে যদি দেবতারা আমার কাছে আসে, আমার ভাইকে সে বরাহ রূপ ধারণ করে মেরেছিল। বরাহ মানে চিনেন কেউ? বরাহ চিনেন? পিছনে শুকর। হ্যাঁ নিশ্চয়ই। বরাহ হচ্ছে শুকর। শুকরের রূপ ধারণ করে মেরেছিল। তাহলে দেবতারা যে কোনো রূপ ধারণ করে আসতে পারে। তাই হে ব্রহ্মদেব মনে মনে বলছেন, আপনি আমাকে এই বর প্রদান করুন যেন কোনো পশু পাখির দ্বারাও আমার মৃত্যু না হয়। কোনো পশু পাখি দ্বারাও যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন, তথাস্তু। আরো কি কোনো কিছু চাওয়ার আছে বাবা? হে ব্রহ্মদেব, আপনি আমাকে এমন বর দিন যেন কোনো মানবের দ্বারা আমার মৃত্যু না হয়। তথাস্তু। কোনো অসুরের দ্বারা যেন আমার মৃত্যু না হয়। তথাস্তু। কোনো দক্ষ, কিন্নর, রাক্ষস ইত্যাদির দ্বারা যেন আমার মৃত্যু না হয়। তথাস্তু। আরো কি কিছু চাওয়ার আছে? হে ব্রহ্মদেব, আপনি আমাকে এই বর দিন আমার যেন দিনে মৃত্যু না হয়। তথাস্তু। রাতে যেন মৃত্যু না হয়। তথাস্তু। গড়ে যেন মৃত্যু না হয়। তথাস্তু। বাহিরে যেন মৃত্যু না হয়।
তথাস্তু। জলের মাঝে যেন মৃত্যু না হয়, তথাস্তু। আমার যেন আকাশে মৃত্যু না হয়, তথাস্তু। মাটিতে যেন মৃত্যু না হয়, তথাস্তু। কোন অস্ত্রের আঘাতে যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। আরো কি কিছু আছে বাবা? এবার হিরণ্যকশিপু মনে মনে ভাবছেন, দেখি আরো কিছু আছে কিনা। মনে মনে ভাবছে, হে ব্রহ্মদেব, তুমি যে এতটা বোকা আমি তো জানতাম না। তুমি আমাকে যত বর দিয়েছো, আমি তো অমরত্বের বড়ি পেয়ে গেলাম। মনে মনে বলছেন, আমার ঘরে যদি মৃত্যু না হয়, আমার বাহিরে যদি মৃত্যু না হয়, আমার দিনে যদি মৃত্যু না হয়, আমার রাতে যদি মৃত্যু না হয়, আমার আকাশে যদি মৃত্যু না হয়, আমার পাতালে যদি মৃত্যু না হয়, জলের মাঝে মৃত্যু না হয়, এমনকি ভূমিতে মানে মাটিতে যদি মৃত্যু না হয়, অস্ত্রের আঘাতে যদি মৃত্যু না হয়, দেবতার দ্বারা যদি মৃত্যু না হয়, মানুষের দ্বারা যদি মৃত্যু না হয়, অসুরের দ্বারা যদি মৃত্যু না হয়, পশু পাখি কীট পতঙ্গ রাক্ষস দক্ষ কিন্নর কোনো কিছুর দ্বারা যদি মৃত্যু না হয়, আমার মৃত্যুটা হবে কি করে? মনে মনে বলছেন, আমার আর কিছু প্রাপ্তি নেই ব্রহ্মদেব, আপনি আমায় কৃপা করে এত বর দিয়েছেন, তাতেই আমি সন্তুষ্ট। এক্সট্রিম স্যাটিসফিকেশন, এক্সট্রিম থ্যাঙ্কস ব্রহ্মদেব, প্লিজ এট দিস মোমেন্ট ইউ ক্যান গো, তুমি যেতে পারো, আমার আর কিছু প্রয়োজন নেই, আমি সব পেয়ে গেছি। এবার সেই হিরণ্যকশিপু এই বর পেয়ে প্রথমেই স্বর্গ থেকে দেবতাদেরকে বিদায় করে দিল। যা, গেট আউট অফ ডেভিল, স্বর্গ থেকে বের হয়ে যা, বাহির হ। চিন্তা করে দেখো, 5 বছরের আমরা অনেকে ক্ষমতা পাই, দেখবেন অনেক বড় নিজেকে মনে করি। হ্যাঁ, একটু লেখাপড়া করেছি, চাকরি করেছি, শরীরে শক্তি আছে, যা মনে চাই তাই বাবা মাকে বলি, আমি কি বৃদ্ধ হব না? এটা ভুলে যাই, ক্ষমতার অপব্যবহার করি। কিন্তু আজকে এই হিরণ্যকশিপু এত ক্ষমতা পেয়েছে, আমি যদি এই ক্ষমতাটা পেতাম কি করতাম বলুন? মৃত্যু হবে না, এত ক্ষমতা আমার। স্বর্গ থেকে সমস্ত দেবতাদেরকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, যা বের হ। সবাইকে বলছে, আজ থেকে তোরা সবাই ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র আর জপ করতে পারবে না। আজ থেকে সবাই তোরা ওম নমো হিরণ্যকশিপায় নমো বলে জপ শুরু কর। ভগবানের নাম জপ করতে পারবে না, আজ থেকে আমার নাম জপ করবে, ওম নমো হিরণ্যকশিপায় নমো। অবস্থা কি বুঝেন? দেবতাদেরকে স্বর্গ থেকে বের করে দিল, বের করে দিয়ে নিজে দখল করে নিল। যেখানে যেখানে ভগবান বিষ্ণুর ছবি ছিল, বিগ্রহ ছিল, সেই জায়গা থেকে সমস্ত কিছু সরিয়ে নিজের ছবি বসিয়ে দিল, নিজের বিগ্রহ বসিয়ে দাও। সবাইকে বলছে, আমি তোদের ভগবান, আজ থেকে তোরা সবাই আমার আরাধনা করবে। এবার সমস্ত দেবতারা কেঁদে কেঁদে ভগবান বিষ্ণুর কাছে গমন করলেন। প্রভু, স্বয়ং ব্রহ্মা কি বর যে দিলেন, আর ওই বর দিতে গিয়ে এমন অবস্থা হলো, আমাদের এই স্বর্গ রাজ্য থেকে বিতাড়িত করে দিল। প্রভু, কৃপা করে তুমি আমাদেরকে ব্যবস্থা করো। ভগবান তখন বলছেন, তোমরা কেউ ভয় পেও না, এই জগতের বুকে যাদের জন্ম হয়েছে তাদের মৃত্যু অবশ্য বাম্বি, তাদেরকেও মরতে হবে। কারণ গীতায় ভগবান বলছেন জন্ম হয়েছে মরতে হবে। এমনকি এই লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত সবাইকে আবার জগতের বুকে ফিরে আসতে হয়। আব্রহ্ম ভুবনাত লুকা পুনরাবর্তি নয় অর্জুন মামু পেত্ত তো কন্তেয় কার নাম? অর্জুনের একটা নাম। অর্জুনের মায়ের নাম কুন্তি, কুন্তির ছেলে, এই জন্য তাকে কন্তেয় বলা হয়। মামু পেত্ত তো কন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে। ভগবান বলছেন সমস্ত জায়গা থেকে ফিরে আসতে হয়। এই অর্জুন কেবল মাত্র আমার যারা আরাধনা করবে, অর্থাৎ যারা কৃষ্ণের আরাধনা করবে, ভগবান কৃষ্ণকে যে ভালোবাসবে, কৃষ্ণের চরণে যারা প্রেম ভক্তি অঞ্জলি দেবে, হে কুন্তেয় তুমি আমার হয়ে জগতের সবাইকে জানিয়ে দাও, তাদেরকে আর কখনো জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে না, তারা আমার চরণ প্রাপ্ত হবে।
হরি বল। ভগবান বললেন, অর্জুন তুমি সবাইকে জানাও, আমার যারা আরাধনা করবে, আমার চরণ তারা প্রাপ্ত হবে, তাদেরকে আর কখনো জগতে আসতে হবে না। এমনকি যারা নবম অধ্যায় পড়েছেন, রাজবিদ্যা রাজগুহ্য যুগ, সেখানে ভগবান বলছেন যারা দেবতার আরাধনা করে তারা দেবলোকে যায়, যারা পিতৃপুরুষের আরাধনা করে তারা পিতৃলোকে যায়, যারা ভূত প্রেতের আরাধনা করে তারা ভূত লোকে যায়। কিন্তু অর্জুন, সমস্ত জায়গা থেকে ফিরে আসতে হবে। তবে তুমি আমাকে যেভাবেই আরাধনা করো আমি সেইভাবেই তোমারকে কৃপা করব। যে যথামাম প্রপদ্যন্তে তান্ততএব ভজামি অহম মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে ভগবান বললেন। আর সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগেও ভগবান স্পষ্ট বলে দিলেন, সমস্ত জ্ঞানের যে সর্বোত্তম জ্ঞান, যাকে জ্ঞান বিজ্ঞান সমন্বিত প্রভাবে প্রভাবিত বা আলোকিত করা হয়েছে, ওই জ্ঞান যদি তুমি লাভ করতে পারো তাহলেই সেটা উপলব্ধি হবে। আরো বলছেন ভগবান নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগে, রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমিদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুকম কর্তুমব্যম। আরো বলছেন ভগবান নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগের 1 নং শ্লোকে, ইদম তুতে গুহ্যতমম প্রবস্কামি অনুশোবে জ্ঞানম বিজ্ঞানম সহিতম যদ্গেত্তা মোক্ষ সুবাদ। কেমন করে শুনবে? আরো বলছেন ভগবান অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগে, শ্রদ্ধাবান অনুশোচ সিনুয়াতপি জনরহ সপি মুক্ত সুবান লুকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মনাম। এই জন্য দেবলোকে গেলে দেবতার আরাধনা করবে, দেবলোকে যাবে। দেবতাদের কখনো মুক্তি দেওয়ার ক্ষমতা নাই। ভালো করে বুঝবেন কথাটা। দেবতারা মুক্তি দিতে পারবেন না আমাদেরকে সংসার থেকে। তাহলে মুক্তি দেবার মালিক কে? ভগবান কৃষ্ণ। তাই কৃষ্ণের আরাধনা করতে হবে। তাহলে আমরা দেবতার আরাধনা কি করব না? ভগবান নিষেধ করেন নাই। এই গীতাতেই ভগবান বলছেন, দেবতার যারা আরাধনা করে অবিধি পূর্বকম সেই আরাধনাটা আমার কাছে আসে। অবিধি পূর্বক, যারা গীতা পড়েছেন তারা ভালো করে জানেন অবিধি পূর্বকম শব্দটা লেখা আছে। আর যে বললাম যে যতমাম প্রপদ্যন্তে তান্ততএব ভজামি অহম মম বর্ত অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এখানে ভাবের কথা বলা হয়েছে। ভাব কয়টা? শ্রীমদ্ ভাগবত যেখানে 18,000 শ্লোক রয়েছে, সেই ভাগবতে বলা হয়েছে ভাব হচ্ছে 5টা। ভাব কয়টা? 5টা। শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর, এই 5টা ভাব। ওই 5টা ভাবের মাঝে যে কোনো ভাবে তুমি ভগবানকে ভালোবাসতে পারো, তুমি ভগবানকে সন্তান রূপে ভালোবাসতে পারো, ভজনা করতে পারো, এটাকে বলা হয় বাৎসল্য প্রেম। যেমন নন্দ মহারাজ নন্দ মহারানী ভগবানকে ভালোবেসেছিলেন, দেবকী বসুদেব ভালোবেসেছিলেন। তুমি সখ্যভাবে ভগবানকে ভালোবাসতে পারো, যেমন বৃন্দাবনের সমস্ত সখারা ভগবানকে বন্ধু রূপে ভালোবেসেছিল, সখা রূপে ভালোবেসেছিল। তুমি দাস্যভাবে ভগবানকে ভালোবাসতে পারো, যেমন হনুমান দাস্যভাবে ভগবানকে ভালোবেসেছিল। তুমি মধুর ভাবে ভগবানকে ভালোবাসতে পারো, যেমন ব্রজের গোপীগণ ভগবানকে মধুর ভাবে ভালোবেসেছিল। ওই মধুর ভাবটা কি? যে প্রভু আমার, তুমি পতি, তুমি আমার স্বামী। মনে রাখবেন, এই জগতে আমরা যে স্বামী পেয়েছি তিনি যে স্বামী, কিন্তু ভগবান হচ্ছেন জগৎ স্বামী, জগৎপতি ভগবান, আর তিনি আমার উপপতি। উপপতি তিনি, মূল স্বামী হচ্ছে ভগবান আমাদের। এই জন্য আসল স্বামী যিনি, তার একদিনও পূজা করি না, তার আদেশ মানি না। আর যাকে বিয়ে করে আসলাম সেই স্বামী তো আমাকে ছেড়ে চলেই যাবে। আমরা তাকে পেয়ে ওই আসল স্বামীকে ভুলে যাই, জগৎ স্বামীকে ভুলে যাই। এগুলো ভাগবতের যে কি লীলা বাবা, যদি আবার কোনোদিন আসি বিস্তারিত ব্যাখ্যা করব। মধুর থেকে মধুর এগুলো লীলা, যখন বৃন্দাবনের লীলা আমরা শুনবো। এই গীতা যেখানে শেষ, ভাগবত সেখান থেকে শুরু। মনে রাখবেন, গীতা শেষ করলেন ভগবান স্যালেন্ডারের কথা বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। সেই গীতায় অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগের 78টি শ্লোকের মাঝে ভগবান গিয়ে বললেন যে তুমি মন মনা বব, তোমার মন আমাকে দাও। কিন্তু মনটা কিভাবে ভগবানকে দেবে সে কথা গীতায় লেখা নাই। সেই কথা জানতে গেলে তোমাকে ভাগবত পড়তে হবে। আপনাদের কৃপা আশীর্বাদে 1 লক্ষ টাকার গ্রন্থ আমার গৃহে আছে। শুধু থাকলে তো হবে না বাবা, পড়তে হবে। আমি পড়াশোনা
করে করে এই ধর্মগ্রন্থগুলোকে রিসার্চ শুরু করেছিলাম। অধিকাংশ মানুষেরা মনে করে যারা ধর্ম পালন করে তারা পড়াশোনা ভালোভাবে করতে পারে না। এগুলো অ্যাবসলিউটলি রং থিংকিং। এটা আমার অহংকারের কথা নয়। জাগতিক পারমার্থিক দুটোই সম্ভব যদি মানুষের একটা এইম থাকে। আমরা অনেক ভালো রেজাল্ট করে গ্রাজুয়েশন করেছি। আমি ক্লাস 5-এ প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেয়েছি, ট্যালেন্টের মাঝে প্রথম স্থান অধিকার করে। তখন বিএমপির আমল ছিল। 2003 সালে আমি ক্লাস 5-এ প্রধানমন্ত্রী খালেদা জিয়া কর্তৃক পুরস্কার পেয়েছি। 2006 সালে ক্লাস 8-এ বৃত্তি পেয়েছি। তারপর 9 সালে এসএসসি কমপ্লিট করেছি, ইন্টার 2011-তে। তারপর আমি গ্রাজুয়েশন করেছি, মাস্টার্স করেছি বাংলা সাহিত্যের উপরে। আমাদের রেজাল্ট তো খারাপ না বাবা। পাশাপাশি বই পড়েছি, ধর্মীয় বই। 8 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত স্টাডি করেছি ধর্মীয় গ্রন্থ। গড গিফটেড, ভগবানের অসীম কৃপা আর আপনাদের আশীর্বাদ। এগুলো ছাড়া সম্ভব নয়। সাধনা ছাড়া কিচ্ছু হয় না। সাধনা ছাড়া জ্ঞান হবে না। ভগবান নিজে বলেছেন সেই কথাটা। অভ্যাস যুগে যারা 6ষ্ঠ অধ্যায়টা পড়েছেন, অভ্যাস না করলে হবে না। ক্রমাগত অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা চঞ্চল মনকেও স্থির করা যায়। অর্জুন প্রশ্ন করলেন ভগবানকে, প্রভু মনকে কি করে স্থির করবো? আরে মন এমন একটা বস্তু, বায়ুকে বশীভূত করার চেয়েও এটা ডিফিকাল্ট, কঠিন মনে হচ্ছে। ভগবান বলছেন, অর্জুন ক্রমশ অভ্যাস আর বৈরাগ্য দরকার। আমরা তো অভ্যাসই করি না। এই দেখুন, আমি এরকম 3 ঘন্টা 4 ঘন্টা বসে আমি পাঠ করছি। এটা কি একদিনে সম্ভব হয়েছে? এটা অভ্যাস করার কারণেই তো সম্ভব হয়েছে। কেউ দেখবেন যারা অভ্যাস করেনি তারা দেখবেন একটু বসে এরকম করছেন। কারণ কি? অভ্যাস নেই। আমরা ঠাকুর গড়েও যদি প্রত্যেকদিন 30 মিনিট করে বসতাম, গুরুদেবের আহ্নিক মন্ত্র জপ করলে কমপক্ষে 5-10 মিনিট সময় লাগবে। একটু গীতাটা যদি পড়তাম, সংস্কৃত না পড়ো বাংলা অনুবাদটা পড়ো, অন্তত 20 মিনিট একটু বসলে। তার মানে তুমি দৈনিক যদি সকাল সন্ধ্যা একটু বসো, তাতেও তো 1 ঘন্টা তোমার বসা হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে আমি বসি না, অভ্যাস আমার নাই। আর এই অভ্যাস করার জন্যই ভগবান একটা অভ্যাস যুগ দিলেন। 6ষ্ঠ অধ্যায় অভ্যাস যুগ। 3টা কাণ্ড গীতাতে, কর্মকাণ্ড, ভক্তিকাণ্ড, জ্ঞান কাণ্ড। ওই কর্মকাণ্ড হচ্ছে প্রথম 6টা, তারপর ভক্তিকাণ্ড দ্বিতীয় 6টা 12, আর লাস্টের যে 6টা অধ্যায় জ্ঞান কাণ্ড। ভক্তিটাকে মাঝখানে রেখেছেন। কেন রেখেছেন আমরা এগুলো ধীরে ধীরে শুনবো। তাহলে দেখুন, দেবতাদের পূজা করলে দেবলোকে যেতে পারবে। ওই জায়গা থেকে তোমাকে আবার কামব্যাক করতে হবে, ফিরে আসতে হবে। দেবতারা মুক্তি দিতে পারবেন না। তবে দেবতার কাছে যদি কৃষ্ণ ভক্তি কেউ চায়, যেমন মা বিশ্বহরীর পূজা যারা করবে, মা বিশ্বহরী তুমি আমাকে কৃষ্ণ প্রেম দান করিও মা, তাহলে মা তোমাকে কৃপা করে কৃষ্ণ প্রেম ভক্তি দেবে। কিন্তু আমরা কি কৃষ্ণ প্রেম ভক্তি চাই? আমরা দেবতার কাছে বলি পুত্রং দেহি পুত্র দাও, যশং দেহি যশ দাও, আয়ুং দেহি আয়ু দাও, শক্তি দাও, সব দাও, দাও 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 দাও, ভিখারির মতো দাও দাও বলি। দেখবে মন্দিরে গিয়ে বলি ঠাকুর আমাকে এই দাও ওই দাও, শুধু ভিখারির মতো ভগবানের কাছে চাই। কিন্তু একটা দিন কেউ গিয়ে মন্দিরে আমরা বলি ঠাকুর ভালো রাখো, সবাইকে ভালো রাখো। কেউ কি গিয়ে বলি প্রভু তুমি কেমন আছো, তুমিও ভালো থেকো? কেউ কি বলি? তো ভগবানকে এটা বলার অর্থ হচ্ছে তার সঙ্গে প্রীতি, ভালোবাসা। ভালোবাসা থাকলে ইচ্ছে হবে আমার ভালোবাসার মানুষটাকে একটু ভালো রাখি, আমার ভালোবাসার মানুষটা কেমন আছে। ভগবানের কি কোনো কিছুর অভাব জগতের বুকে? তার তো কিচ্ছুটির অভাব নেই। এই জগতেই তো তার কি আবার খাবার দাবারের প্রয়োজন আছে? কিন্তু ভক্তের কাছে তার সব প্রয়োজন আছে। খাবারের প্রয়োজন আছে, ঘুমের প্রয়োজন আছে, সবকিছুর প্রয়োজন আছে। এগুলো কেন? কারণ ভগবান পরীক্ষা করেন। পরীক্ষাটা কি? যেমন মনে করুন এই যে আমরা এখানে ফলমূল ইত্যাদি অনেক কিছু দিয়েছি, যেভাবে দিয়েছি সেভাবেই আছে। তাহলে কি ভগবান গ্রহণ করেন নাই? গ্রহণ করেন, গ্রহণ করেন। তো নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজযুগেই ভগবান বললেন পত্রম পুষ্পম ফলম তুয়ম। পত্র পুষ্প ফল জল যা কিছুই তুমি দিচ্ছ, এই সব কিছুর সঙ্গে প্রীতি মিশিয়ে দিতে হবে বাবা। প্রীতি মানে কি? তা ভালোবাসা, ভক্তি। ভক্ত কতটা ভক্তি মিশিয়ে দিল, ভালোবাসা মিশিয়ে দিল, এইটা ভগবান গ্রহণ করেন। আর এই নৈবেদ্যের মাঝে ভগবান দৃষ্টির মাধ্যমে কৃপা প্রদান করেন। ভগবান দেখেন এই সবকিছু আমি তাকে দিয়েছি, আমার জিনিস আমাকে দেওয়ার মন আছে কিনা, আর কিচ্ছু না। পরীক্ষা করেন ভগবান। তাই দেবতার কাছে কৃষ্ণ প্রেম ভক্তি ভিক্ষা চাইতে হবে। তাই দেবলোক থেকেও
যে কোনো মুহূর্তে আমাদেরকে চলে আসতে হবে। মানুষ স্বর্গে কখন যায়? পুণ্যের প্রভাবে মানুষ স্বর্গে যায়। মনে করো তোমার টাকা আছে, তুমি 5 স্টার 7 স্টার হোটেলে গিয়েছো, তোমাকে জামাই আদর করবে, প্রচুর তোমাকে বলবে স্যার কি লাগবে প্লিজ বলুন, সবসময় তোমার পিছনে লোক থাকবে। তোমার টাকা যখন শেষ, তোমাকে হোটেলে কেউ রাখবে? তোমাকে হোটেল থেকে বের করে দেবে, যাও। পুণ্যের প্রভাবে মানুষ স্বর্গে যায়। স্বর্গে গিয়ে তো আর বসে থাকে না, স্বর্গে গিয়ে মানুষ ভোগ করে, আর ভোগ করলে পুণ্য নষ্ট হয়ে যায়। ব্যাংকে টাকা রেখেছো, যতদিন ব্যাংকে টাকা থাকবে ব্যাংক তোমাকে সুদ দেবে, কিন্তু টাকা যখন তুমি ব্যাংক থেকে তুলে নেবে তুমি কখনো টাকার সেই সুদ পাবে না। তেমনি ভাবে মানুষ পুণ্যের প্রভাবে স্বর্গে যায়, স্বর্গে গিয়ে ভোগ করে, আর যখন পুণ্য শেষ হয়ে যায় স্বর্গ থেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হবে। তাহলে গীতায় ভগবান বললেন কি, স্বর্গটাও তোমার আসল জায়গা না। ভালো করে বুঝতে হবে। কিন্তু আমরা দেখো কতটা ভুল করি, শ্রাদ্ধটাও করি স্বর্গ কামনায়, আমার বাবা যেন স্বর্গে যায়। এত মূর্খ আমরা। আরে স্বর্গে গেলে তো আবার ফিরে আসতেই হবে। এই জন্য গীতা যদি কেউ পড়তাম কবেই আমাদের জ্ঞান চক্ষু খুলতো। আমি সবাইকে অনুরোধ করি, আপনারা গীতাটা সংস্কৃত না পারেন বাংলা অনুবাদটা অন্তত পড়েন, দেখবেন তাতেও অনেক কিছু জানতে পারবেন। এমনকি আরো কত ভুল করি দেখবেন, বাবা মা মারা গেলে আমরা নামের আগে লিখি স্বর্গীয়, লিখি কি লিখি না? আমি কি জানি আমার বাবা স্বর্গে গিয়েছেন কিনা? জানি। আমার বাবা তো ব্রহ্মলোকেও যেতে পারেন, স্বর্গের চেয়ে উপরের লোকেও যেতে পারেন, এমনকি আমার বাবা তো বৈকুণ্ঠেও যেতে পারেন, এমনকি আমার বাবা গোলক বৃন্দাবনেও যেতে পারেন। তাহলে আমি যে স্বর্গীয় লিখছি, এখানে স্বর্গীয় না লিখে সবচেয়ে উত্তম হচ্ছে লেখা পরলোকগত, মানে তিনি পরলোকে গিয়েছেন। এবার পরলোকের মাঝে যে কোনো লোকে যেতে পারেন, পিতৃলোকে যেতে পারেন, ব্রহ্মলোকে যেতে পারেন, গোলক বৃন্দাবনে যেতে পারেন, স্বর্গে যেতে পারেন, যে কোনো লোকে যেতে পারেন। স্বর্গীয় লেখা মানে তো একটা, আমি একটা কি করলাম, লিমিটেশনে নিয়ে আসলাম, তাই তো বাবা? লিমিটেশন। আমি তো জানি না কোথায় গিয়েছেন আমার বাবা, নরকেও যেতে পারেন। তাহলে স্বর্গে গেলে তো তোমাকে আবার ফিরে আসতে হবে। তাই বুদ্ধিমান ব্যক্তিরা কখনো স্বর্গ চায় না, স্বর্গ চায় না। কি চায়? প্রভু জনমে জনমে যেন তোমার চরণ সেবা করতে পারি, হে গোবিন্দ। তুমি যে লোকে জন্ম দিয়ে পাঠাও, হে গোবিন্দ, তুমি যদি বৃক্ষকুলে জন্ম দিয়ে পাঠাও, হে গোবিন্দ, যেন তোমার সেবায় লাগতে পারি। গাছে কত ফুল ফুটে বাবা, সব ফুল তো গোবিন্দের চরণে উৎসর্গীকৃত হয় না। বৃক্ষরাজিতে কত ফুল ফুটে এবং কত ফল ধরে, সব ফল তো ভগবানের সেবায় লাগে না। যে ফুলটা ভগবানের চরণে গেল তার ফুল হয়ে ফুটা সার্থক হয়ে গেল। যে ফল ভগবানের সেবায় লাগলো তার ফল হয়ে জন্ম নেওয়া সার্থক হয়ে গেল। হে গোবিন্দ, তুমি আমাকে যে জন্ম দিয়ে পাঠাইও না কেন, আমি যেন তোমার চরণে সেবা করতে পারি, আমি তোমার সেবায় যেন লাগতে পারি। যদি তুমি আমাকে বৃক্ষ করেও পাঠাও, বৃন্দাবনে পাঠাইও প্রভু, সেখানে আমি যেন ব্রজগোপীদের চরণ ধুলিতে অভিষিক্ত হতে পারি। যদি কুকুর করে জন্ম পাঠাও, হে গোবিন্দ, যেন সেন শিবানন্দের মতো ভক্তের ঘরে কুকুর হতে পারি। অগো সেন শিবানন্দের কুকুর কৃষ্ণ 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 বলে গৌর হরির চরণে আশ্রয় পেয়েছিল। তুমি বৈষ্ণবের গড়ে কুকুর করে দিলেও
আমি তোমার ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতে পারবো। দেখো প্রার্থনা কি, এই জন্য আপনারা কীর্তন করেন। আবার যদি পাঠাও ভবে কৃষ্ণ ভক্ত মায়ের গড়ে, আমি জন্ম নিয়েই করি যেন কৃষ্ণ ভক্তের দুগ্ধ পান। কিচ্ছু চাই না প্রভু, প্রত্যেকটা জন্মে জন্মে যেন তোমার চরণ সেবা করতে পারি, তোমার সেবায় যেন নিজেকে আমি সমর্পিত করতে পারি। আর মানুষ কুলে যদি জন্মে পাঠাও হে গোবিন্দ, যদি তুমি আমায় মানুষ কুলে জন্মে পাঠাও হে গোবিন্দ, যেন এই দেহ মন প্রাণে তোমার চরণে সপে দিতে পারি, যেন এই দেহটা তোমার চরণে সপে দিতে পারি, যেন সাধু সেবায় দিতে পারি, যেন গুরু সেবায় দিতে পারি, তাহলেই জীবন সার্থক হয়ে গেল। এই হচ্ছে প্রার্থনা। তাহলে আমাদের কোথায় যেতে হবে? গোলক বৃন্দাবনে, নতুবা প্রত্যেকটা জন্মেই যেন তোমার চরণ সেবার অধিকার পাই, এই প্রার্থনা করতে হবে। স্বর্গে গেলেও আবার তোমাকে ফিরে আসতে হবে। স্বর্গ থেকে বের করে দিলেন সবাইকে। ভগবান দেবতাদের কাতর প্রার্থনায় বললেন সেই হিরণ্যকশিপুর বিনাশ হবে। আমি আমার এক ভক্তকে পাঠাবো হিরণ্যকশিপুর ঘরে, হিরণ্যকশিপুর পুত্র হয়ে সে জন্ম নেবে, তার নাম হবে প্রহ্লাদ মহারাজ। দেখো অন্য জায়গাতেও তো পাঠাতে পারতেন, তাহলে অসুরের ঘরে ওই ছেলেটাকে পাঠালেন কৃষ্ণ ভক্ত করে। কারণটা কি? কারণ অন্য জায়গায় যদি পাঠানো হয় তাহলে মেরে ফেলতে পারে, নিজের সন্তান একটু মায়া তো থাকতে পারে, এই ভাবনা ছিল। কিন্তু হিরণ্যকশিপু কি করলো? নিজের সন্তানকে পর্যন্ত মেরে ফেলার চেষ্টা করলো। হিরণ্যকশিপুর স্ত্রীর নাম কি কেউ জানেন? কয়াদু, প্রহ্লাদের মায়ের নাম। একটা প্রশ্ন আসতে পারে সবার মাঝে, আচ্ছা বলুন তো, হিরণ্যকশিপু তো একটা অসুর, অসুরের রজ বীর্যে জন্ম হলো প্রহ্লাদের, তাহলে প্রহ্লাদ কি করে কৃষ্ণ ভক্ত হলো? কারণ যত্র বীর্য তত্র পরাক্রম, বীর্য যেমন সন্তানও তেমন হবে, বীজ যেমন ফসল তেমন। তাহলে অসুরের গড়ে কৃষ্ণ ভক্ত কি করে হলো? মায়ের কারণে বাবা। সে অনেক কথা, আবার আসলে এগুলো ব্যাখ্যা করব। কংস কি করে অসুর হলো বলুন? কংসের বাবা উগ্রসেন কত ধার্মিক ছিলেন, কিন্তু সে কেন অসুর হলো? আজকে দুর্যোধন, দুঃশাসন 100 ভাই, গান্ধারীর 100 ছেলে, 100 ছেলের নাম আমি জানি। আপনারা কি জানেন? দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ পর্যন্ত আমরা জানি, কিন্তু না, গান্ধারীর 100 ছেলে আছে, 100 ছেলের নাম। আবার আসলে এগুলো বলবো যদি সময় পাই। 100টা ছেলে গান্ধারীর, 100 ছেলের নাম আছে। এই গান্ধারীর 100 ছেলে তারা আসরিক প্রকৃতির হলো কেন? বাবা মায়ের কারণে। আমরা সন্তান ধারণ করি, কিন্তু সন্তান ধারণ করার যে শাস্ত্রীয় বিধি তা মানি না। কি করে সন্তান নিতে হয় শাস্ত্রে তার নির্দেশনা আছে। কোন বারে সন্তান নিতে হয়, নিলে সুসন্তান হয়। কোন তিথিতে সন্তান নিতে হয়, কোন নক্ষত্রে সন্তান নিতে হয়, কিভাবে সহবাস করতে হয়, এগুলো লজ্জার বিষয় নয়। আমি একটা ইয়াং ছেলে, কালকে বিয়ে করব, আমাকে এগুলো জানতে হবে না? আজকে এগুলো জানি না বলেই তো আমার সন্তান পঙ্গু হচ্ছে, আমার ছেলে অন্ধ হচ্ছে, আমার ছেলে আজকে অসুর প্রকৃতির হচ্ছে। আমরা তিথি নক্ষত্র মানি না, আমরা সন্তান ধারণের প্রক্রিয়া জানি না। আজকে কয়াদু তিনি গর্ভকালীন অবস্থায়, এটাকে গর্ভ সংস্কার বলে, দেবর্ষি নারদের গৃহে কুটিরে থেকে ভাগবত পাঠ শ্রবণ করেছিলেন। একটা গর্ভবতী মা, সে যদি গর্ভকালীন অবস্থায় গর্ভকে সংস্কার করতে চায়, অর্থাৎ গর্ভকালীন অবস্থায় মা যে আচরণ করবে, সন্তান ভেতর থেকে সেটা অনুসরণ করে। এটা ডাক্তারি শাস্ত্রও বলেছে এই কথা। ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাক্তাররা বলে যে সন্তানকে যদি ভালোভাবে এই জগতের আলো দেখাতে চাও, তোমার স্ত্রীকে উদ্বেগ দেবে না। তোমার স্ত্রী যেহেতু প্রেগন্যান্ট, এবং তাকে ভালো মন্দ খাবার দেবে। 5000 বছর আগে আমাদের মহাভারতে এই তত্ত্ব দিয়েছেন। আমাদের ধর্মটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত। এই প্লাস্টিক সার্জারি বলো, এখন
প্লাস্টিক সার্জারির মাধ্যমে এক্সচেঞ্জ টু জেন্ডার, অপারেশনের মাধ্যমে তৃতীয় লিঙ্গকে অপারেশনের মাধ্যমে একটা মূল উপাদানে নিয়ে আসা যায়। বৈশাখী টিভিতে দেখবেন একজন সংবাদ পাঠিকা যে অপারেশনের মাধ্যমে তৃতীয় লিঙ্গ ছিল সে মেয়ে হয়েছে অপারেশনের মাধ্যমে, একে সার্জারি বলে। বৈশাখী টেলিভিশনে দেখবেন খবর পড়ে। প্লাস্টিক সার্জারির মাধ্যমে, অপারেশনের মাধ্যমে এক্সচেঞ্জ টু জেন্ডার। এই প্লাস্টিক সার্জারির তত্ত্ব আজ থেকে 5000 বছর আগে আমাদের মহাভারত দিয়েছেন। গান্ধারীর 101টা ছেলে মেয়ে, 100টা ছেলে একটা মেয়ে, মেয়েটার নাম দুঃশলা। আর একটা গান্ধারী বাঙালি মেয়ে। গান্ধারীর বাড়ি জানেন কোথায়? আফগানিস্তান গান্ধারীর বাড়ি। গান্ধারী যে জায়গায় জন্ম নিয়েছিলেন এই জায়গাটার নাম ছিল গান্ধার রাজ্য। বর্তমানে আফগানিস্তান যেটা, এটাই গান্ধার রাজ্য। এই গান্ধারীর বাবার নাম ছিল সুবল মহারাজ আর ভাইয়ের নাম শকুনি। তাহলে গান্ধারী তো একটা বাঙালি মেয়ে। আচ্ছা বলুন তো, একটা বাঙালি মেয়ে যদি 15 বছর বয়স থেকেও বাচ্চা প্রসব করে 101টা বাচ্চা হওয়া সম্ভব? অফকোর্স নট। মেডিকেল সায়েন্স সেটাকে স্বীকার করবে না। তাহলে গান্ধারীর ঘরে 101টা বাচ্চা কি করে হলো? এটা কি কল্পনা? দ্যাট ফেবল স্টোরি? অফকোর্স নট। এটা একটা বিজ্ঞানসম্মত কারণ আছে। গান্ধারী 101টা বাচ্চা প্রসব করে নাই, করেছিল 101টা বাচ্চার বীজ প্রসব। বীজ কতটা যে সাইন্টিফিক আমাদের ধর্ম। তারপর দেখবেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস এগুলো তুলির মাঝে রেখে এগুলোকে প্রাণের সঞ্চার করেছে। দ্যাট মিনস টেস্ট টিউব। এখন যে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান উৎপাদন হয়, যে সকল মায়েরা ডিজেবল, সন্তান পেটের মাঝে রাখার ক্ষমতা নাই, তারা দেখবেন পিতার বীর্যকে কালেকশন করে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান উৎপাদন করে। বাবা এবং মা তাদের রজ বীর্যকে সংরক্ষণ করে একটা টেস্ট টিউব, একটা প্রক্রিয়ার মাধ্যমে সন্তান জন্ম দেওয়া যায় বর্তমানে। এটাকে টেস্ট টিউব পদ্ধতি বলে। যে সকল মায়েরা এই গর্ভের মাঝে সন্তান ধারণ করতে পারেন না, এমনকি উন্নত বিশ্বে গর্ভ ভাড়া দেয়া হয়। যে সকল মায়েরা সন্তান ধারণ করার যোগ্য নয়, তারা টাকার বিনিময়ে অন্য একটা মায়ের সঙ্গে এগ্রিমেন্ট করে সেই মায়ের গর্ভে সন্তানটাকে রাখে, এই বীর্যটাকে অপারেশনের মাধ্যমে এবং টেস্ট টিউবের মাধ্যমেও সন্তান উৎপাদন বর্তমানে প্রক্রিয়া চলছে সায়েন্সে। এই টেস্ট টিউবের পদ্ধতি 5000 বছর আগে মহাভারত আমাদেরকে শিক্ষা দিলেন। প্লাস্টিক সার্জারি, এই যে বললাম অপারেশনের মাধ্যমে এক্সচেঞ্জ টু জেন্ডার, এই প্লাস্টিক সার্জারির তত্ত্ব আমরা 5000 বছর আগে মহাভারতে পাই। দেখবেন আপনার শিকন্ডিনীর নাম শুনেছেন মহাভারতে? অম্বা যে ছিল আগের জন্মে, শিকন্ডিনী হয়ে জন্ম নিয়েছিল মহামহিম বিশ্বকে বধ করার জন্য। সেই শিকন্ডিনী দক্ষ মহারাজের কাছে প্রার্থনা করে মেয়ে থেকে ছেলে হয়ে গিয়েছিল শিকন্ডিনী। এই দেখুন প্লাস্টিক সার্জারির তত্ত্ব। মাধ্যাকর্ষণ শক্তির তত্ত্ব আমাদের শাস্ত্রে আছে। জগদীশচন্দ্র বসু আবিষ্কার করলেন গাছের প্রাণ আছে। বিষ্ণু পুরাণ অনেক আগেই বলছেন গাছের প্রাণ আছে। এবং বর্তমানে যত চিকিৎসা পদ্ধতি, আমাদের বেদের একটা অংশই চিকিৎসা পদ্ধতি। এই যে আজকে উড়োজাহাজ চড়ছে, এগুলো আমাদের অনেক আগেই বেদে এই তত্ত্বগুলো আছে। এবং আপনি আরো অবাক হবেন, এই যে বর্তমানে ডাক্তারি শাস্ত্রে কি করে সন্তান ধারণের প্রক্রিয়া, মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায় কি করে আচরণ করতে হয়, সুস্থ সন্তান বের করতে হয়, এগুলো অনেক আগে আমাদের অত্রি সংহিতা বলে দিয়েছেন। এই জন্যই তো একজন আদর্শ গুরুদেব প্রয়োজন, যিনি এগুলো জানেন। গুরুদেবের কাছ থেকে বিবাহের পর শিক্ষা নিতে হয় প্রত্যেক শিষ্য শিষ্যাকে, যে কোন প্রক্রিয়ায় সন্তান নেব গুরুদেব। বর্তমানে আমরা গুরুদেবের সঙ্গেও সম্পর্ক রাখি না। অনেক গুরুদেব আছেন নিজেরাও ভালোভাবে কিছু জানেন না। তাহলে নিজে না জানলে শিষ্যকে কি করে শিখাবেন? এই হচ্ছে বিষয়। কিংবা অনেক গুরুদেব জানেন, আমরা শিষ্যরাই গুরু সঙ্গ করতে চাই না। গুরুদেব যে কথাগুলো বলে গেলেন, যাওয়ার পর আর তার কথা মনে রাখি না। এবার কাজ না করলে তো কৃপা হবে না। মনে রাখবেন, মা বাবার কারণে আজকে এই দুর্যোধন তথা তাদের ভাইয়েরা সারাটা জীবন সম্পত্তির পিছনে ছুটল, দ্রৌপদীর মতো সতী নারীর কাপড় টানল। কারণ কি? একই বংশে জন্ম নিল যুধিষ্ঠির মহারাজ, সারাটা জীবন ধর্মের পিছনে ছুটলেন আর তারা রাজ্যের পিছনে ছুটল। কারণ কি? মা বাবার কারণে। একটা উদাহরণ দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। গান্ধারীর যখন বিয়ে হলো, গান্ধারী অন্ধকার দেখতে ভয় পেতেন, অথচ তার জীবন অন্ধকারময় হয়ে গেল। ধৃতরাষ্ট্রের কাছে বিয়ে হলো, তিনি বলেন অন্ধ স্বামীকে বুঝতে গেলে অন্ধ না হলে বোঝা যাবে না। কাপড়টা দিয়ে সারাটা জীবন চোখ বেঁধে রাখলেন।
ধৃতরাষ্ট্র এটা মেনে নিতে পারেন নাই। গান্ধারী, তোমার এই কাপড় বাঁধা অবস্থা দেখলে সারাটা জীবন আমার অসহায়ত্ব মনে হবে। গান্ধারীকে স্ত্রীর অধিকার ধৃতরাষ্ট্র প্রথমে দেন নাই বিবাহের পর। একটা নারী বিয়ের পর যদি স্বামীর আদর সোহাগ ভালোবাসা না পায়, এর চেয়ে কষ্ট আর কিছু হতে পারে না। বিবাহের পর যে স্বামী পরকিয়া করে, যে স্ত্রী পরকিয়া করে, এর মতো দুঃখ আর কিছু হতে পারে না। 28 প্রকার যে নরক রয়েছে, তার মধ্যে সবচেয়ে দুঃসহ নরক যন্ত্রণা বিয়ের পর যদি কোনো স্বামী নিজের স্ত্রী রেখে অন্য কারো সঙ্গে পরকিয়া করে, কিংবা কোনো স্ত্রী যদি নিজের স্বামী রেখে অন্য কারো সঙ্গে পরকিয়া করে, কঠিন শাস্তি হয় তাদের। কিন্তু আমাদের শাস্ত্রে এরকম উল্লেখ আছে, বিধবাদের আবার বিবাহের পদ্ধতি আছে। স্বামী যদি অক্ষম হয় সন্তান ধারণে, সেই স্ত্রী আবার বিবাহের অনুমতি আছে, আমাদের বেদে উল্লেখ আছে, সেই স্ত্রী আবার বিবাহে আবদ্ধ হতে পারবে। এগুলো আমাদের ধর্মগ্রন্থে আছে। কিন্তু স্বামী সক্ষম হলে সেই স্ত্রী যদি পরকিয়া করে, কঠিন থেকে কঠিন তার শাস্তি হবে। এগুলো নরক যন্ত্রণার কথা বলা হয়েছে ভাগবতে। আজকে সেই গান্ধারী স্ত্রীর অধিকার পালেন না বিবাহের পর। শকুনি বোনের কষ্টটা পেয়ে বোনকে জড়িয়ে ধরে বলছে, ভগিনী আমার, তোকে আমি কতটা ভালোবাসি রে, তোর দুঃখটা আমি সহ্য করতে পারি না বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি সব তোর দুঃখ দূর করব। ধৃতরাষ্ট্রকে গিয়ে বলছেন, মহারাজ আপনি রাজা হতে চেয়েছিলেন, এগুলো কিন্তু আমরা মহাভারত থেকে শুনছি, কিন্তু আপনি রাজা হতে পারলেন না। এই মহামহিম বিশ্ব আপনাকে রাজা হতে দিল না। আপনার কিসের অভাব ছিল? আপনি জন্মান্ধ, এটাই আপনার অপরাধ। আপনি রাজা হতে পারেন নাই। আপনার ছেলে যদি রাজা না হয়, আপনি কি নিজেকে সান্ত্বনা দিতে পারবেন? আপনি আমার ভগিনীকে স্ত্রীর অধিকার দিচ্ছেন না। আমার ভগিনী শিবের বর পেয়েছে, ব্যাসদেবের বর পেয়েছে, সে আপনাকে 200টা হাত দিতে পারে, 100টা সন্তান তার হবে। রাবণ দশমুণ্ড ছিল, স্বর্গমর্ত পাতালকে সে নাড়িয়ে দিয়েছিল। আপনি 200টা হাত দিয়ে কি রাজত্বটা দখল করতে পারবেন না? আপনি যে আমার ভগিনীকে অধিকার দিচ্ছেন না। দেখুন, রাজনীতি করলো। ধৃতরাষ্ট্র বলছে, ঠিকই তো, শাস্ত্র বলছে স্বামী স্ত্রীর ভালোবাসা থেকে যে সন্তানের জন্ম হয়, সেই সন্তান, ভালোবাসা থেকে যে সন্তানের জন্ম হয়, সেই সন্তানে ব্যবহারে প্রীতি থাকবে। কিন্তু ধৃতরাষ্ট্র সন্তান উৎপাদন করেছেন রাজত্ব লাভের ইচ্ছায়। আমাদের সায়েন্স এবং ধর্মশাস্ত্র বলছেন, পিতা যে মানসিকতায় স্ত্রীর সঙ্গে সহবাস করবে, এগুলো লজ্জার বিষয় নয়। অধিকাংশ আলোচকেরা এগুলো আলোচনা করেন না, এই মহাভারতের এই বিষয়গুলো ব্যাখ্যা করেন না। আমরা এগুলোকে এড়িয়ে যাই, আর এগুলো জানি না বলেই তো আজকে সমস্যা। ইয়াং জেনারেশনকে এগুলো ভালো করে জানতে হবে, ভালো করে জানতে হবে সংসার জীবনে আসার আগে। পিতা যে মানসিকতায় মায়ের সঙ্গে সহবাস করবে, অর্থাৎ একটা পুরুষ স্ত্রীর সঙ্গে যে মানসিকতায় সহবাস করবে, মানে গর্ভকালীন অবস্থায়, গর্ভধারণকালীন সময়ে, সহবাসকালীন সময়ে মা বাবা যে চিন্তা করবে, সেই চিন্তায়, বীর্যের মানসিকতায় সন্তানের জন্ম হবে। ভালো করে কথাটা বুঝলেন, এটা হচ্ছে প্রথম। এই জন্য যত্র বীর্য তত্র পরাক্রম, বীজ যেমন ফসল তেমন। এগুলো অনেক বিষয় আছে বাবা। রাজত্ব লাভের বাসনায় সন্তান ধারণে প্রবৃত্ত হলো ধৃতরাষ্ট্র গান্ধারী। তাহলে সেই সন্তান ধর্মের পিছনে ছুটবে না রাজত্বের পিছনে ছুটবে বলুন? তারপর 10 মাস 10 দিন পার হয়ে গেল, সন্তান তো প্রসব হচ্ছে না। বারবার টর্চার করছে মানসিকভাবে ধৃতরাষ্ট্র, বড় ছেলেটাই রাজা হয়, তোমার সন্তান কেন হচ্ছে না? আরে তোমার সন্তান যদি পরে হয়, সেই সন্তান যদি সিংহাসন লাভ করতে না পারে, আমার সন্তানের কোনো দরকার নাই। এমনকি যারা গ্রন্থ পড়েন নাই, সিরিয়াল দেখেছেন, তারাও দেখবেন একটু আংশিক সেখানে দেয়া আছে। মহাভারতের সিরিয়াল যারা দেখেছেন, গান্ধারীকে বারবার মানসিকভাবে টর্চার করা হয়েছে। আমাদের মেডিকেল সায়েন্স বলছে, গর্ভকালীন অবস্থায় মাকে যদি উদ্বেগ দেয়া হয়, সন্তানের মাঝে সেটা প্রভাব পড়ে। বাধ্য হয়ে গান্ধারী একটা পাথর, একটা শিলা দিয়ে এই গর্ভের মাঝে আঘাত করেছিল, যন্ত্রণা সহ্য করতে না পেরে স্বামীর সেই মানসিক যন্ত্রণা, গর্ভপাত হয়ে গেল, একটা মাংসপিণ্ড প্রসব করলেন গান্ধারী। মহাভারত না জানলে গীতা কিচ্ছু বুঝবেন না। গীতা বুঝতে গেলে আপনাকে একটু মহাভারতের সঙ্গে পরিচয় থাকা প্রয়োজন। গর্ভপাত হয়ে গেল,
101টা বীজ প্রসব, 100টা বীজ, আর একটা কামনা ছিল মনে, মেয়ের কামনা, তাই দুঃসলা। ওই যে বর্তমান টেস্ট টিউব পদ্ধতির এরকম সিস্টেমে সন্তানের জন্ম হলো। যে সন্তান ভালোবাসা থেকে সৃষ্টি হলো না, গর্ভ থাকাকালীন অবস্থায় কঠিন থেকে কঠিন টর্চার পেয়ে বের হলো, সেই সন্তান দ্রৌপদীর মতো সতী নারীর কাপড় টানবে না তো কি করবে? হ্যাঁ, কি করবে? আজকে আমার সন্তান রাস্তায় প্রিজিং করে, একটা মেয়ে রাস্তা দিয়ে দাঁড়িয়ে আছে কিংবা রাস্তা দিয়ে হাঁটছে, আমাদের বয়সী ছেলেরা টিটকারি মারে, দোস্ত মালটা কেমন রে? হ্যাঁ, তোমার বোন তোমার কাছে সোনার টুকরা, আর অন্যের বোন তোমার কাছে মাল। এই মানসিকতা থেকে বের হয়ে আসো। ওই মেয়েটাও কারো না কারো বোন। নারীকে সম্মান দিতে যে পুরুষ জানে না, সে পুরুষ নয়, সে কাপুরুষ, মনে রাখবেন। এই নারী কারো ঘরের মেয়ে, এই নারী কারো ঘরের বউ, গৃহলক্ষ্মী, এই নারী কারো বোন, এই নারী কারো স্ত্রী, এই নারী কারো মা। আমিও সেই মায়ের গর্ভ থেকে বের হয়েছি, এই জন্য নারীকে সম্মান করতে হবে। আজকে এই নৈতিকতার শিক্ষাগুলো যদি আমার বয়সী ছেলেরা পেত, তাহলে আজকে ওই নোয়াখালীর বেগমগঞ্জের মতো জায়গায়, সবাই দেখেছেন ইন্টারনেটে, মায়ের বয়সী মহিলাকে আমার বয়সী ছেলেরা নগ্ন করে ধর্ষণ করতো না। আজকে কোথায় গিয়েছে বিবেক? আজকে 6 বছরের বাচ্চা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত নিরাপদ নয় ধর্ষণের যন্ত্রণা থেকে। অথচ মনে রাখবেন, এই পৃথিবীতে সবচেয়ে কঠিন শাস্তি দেয়া হয় যে পুরুষ নারীকে সম্মান দেয় না, নারীকে সম্ভ্রমে আঘাত করে। মহাভারতের ইতিহাসে সবচেয়ে কঠিন শাস্তি দিয়ে মৃত্যু দেয়া হয়েছিল দুঃশাসনকে। এতটা কঠিন শাস্তি আর কাউকে দেয় নাই যে দ্রৌপদীর শাড়ি টানছিল। আজকে কাপড় টানা, সন্তানের অভাব নাই, এর পিছনে দায়ী অপরাধ আমার নেবেন না। আমি আপনাদের সন্তান সম, আমি মা বাবা দায়ী, আমি মা বাবা। আমার কারণে আজ আমার সন্তান এমন। 3টা কারণ সুসন্তান লাভ করতে গেলে। নাম্বার 1, এগুলো আবার যদি কোনোদিন আসি বিস্তারিত বলবো। ইয়াং জেনারেশনদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলছি। আজকে তরুণ প্রজন্ম একেবারে চরিত্রগত দিক থেকে একেবারে স্খলিত হয়ে যাচ্ছে। আজকে আমরা আমাদের বয়সী ছেলে মেয়েরা মা বাবাদেরকে সম্মান করি না। চেয়ার যদি থাকে, গ্রামের মুরব্বী আছে, তার সামনে চেয়ারটায় বসে পড়ি, বিন্দুমাত্র সম্মান নেই। খুব অভাব, খুবই অভাব। এবং আমরা ছোটবেলা যে পরিবারে জন্ম নিয়েছি, বাবা যদি ডাকতেন রাহুল, আমার এখনো মনে পড়ে, আমি একদিন বলেছিলাম কিতা, এক থাপ্পড় দিয়েছে বাবা, বেয়াদব কোথাকার। গুরুজন ডাকলে আজ্ঞে বলতে হয়, আজ্ঞে। আজকে এগুলো বড় অভাব আমাদের সমাজে। গ্রামেরও যদি কেউ আমাদেরকে ডাকে, আজ্ঞে বলতে হয়। দেখবেন মুসলমানরা যদি কাউকে ডাকে রহিম, জি, জি আম্মা, জি আব্বা, এটা বলে কি বলে না? কিন্তু আমি একটা হিন্দুর ছেলে, তোমাকে ডাকছে, তুমি কি বলবে? হো বৌমা, কিতা। এই যে অভাব, এই যে শালীনতার অভাব, এই যে সম্মানের অভাব, এই যে নৈতিকতার অভাব। যদি আপনি এভাবে বলেন আজ্ঞে মা, মনটা শীতল হয়ে যাবে। শাশুড়ি কোথায় যে আপনাকে রাখবে, সর্বনাশ, আমার বউ আমার সঙ্গে কি সুন্দর করে কথা বলছে। ছেলেকে ডাকবে বাবা, সুশান্ত, আজ্ঞে বাবা, এর চেয়ে আর শান্তি হতে পারে? এই যে অভাব, নৈতিকতার অভাব, এই নৈতিকতার শিক্ষা কেবলমাত্র ধর্ম আমাদেরকে প্রদান করতে পারে, যেটা স্কুল কলেজে গিয়েও লাভ করা যায় না। এই নৈতিকতার দিক থেকে আমরা সরে যাচ্ছি। আজকে প্রত্যেকটা পরিবারে পিতামাতা লাঞ্ছিত হচ্ছে, শ্বশুর শাশুড়ি লাঞ্ছিত হচ্ছে। একটাই কারণ, নৈতিকতার শিক্ষা থেকে স্খলিত হয়ে যাচ্ছি আমরা। আমার এতদূর আসার পশ্চাতে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। আমার মা বাবা আমাকে যতটা সাপোর্ট করেছেন, এই জন্য আমার মা বাবা আদর্শ মা বাবা। আজকে মা বাবার কারণে এত দূর পর্যন্ত আসতে পারছি। আমার মা ছোটবেলা থেকে আমাকে বিভিন্ন সাধু সঙ্গে নিয়ে যেতেন, ভক্ত সঙ্গে নিয়ে যেতেন। আমার মা বলেন, আমার ছেলে যদি জগতের ছেলে হতে পারে, আমি বুঝবো সেদিন আমার ছেলেটাকে গর্ভে ধারণ করা সার্থক হবে। এই ধারণাটা কোত্থেকে এসেছে? এই বিশাল মন কোত্থেকে এসেছে? কেবলমাত্র আমার মাও ধর্মের সংস্পর্শে ছিলেন বলে আজকে আমি এই গুণটা পেয়েছি। আর আপনাদের মতো বয়োজ্যেষ্ঠ যারা আমার এখানে, বাবা, কাকা, জেঠা, মা, কাকিমা, জেঠিমার বয়সী, আপনাদের আশীর্বাদের কারণেই কেবল সেটা সম্ভব হয়েছে। এই জন্য প্রত্যেকটা পিতামাতাকে মনে রাখতে হবে, সুসন্তান লাভের জন্য 3টা প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আর কিছু বিষয় আছে যেগুলো অন্তরের কথা, এগুলো
লোক সমাগমে বলা যায় না। এগুলো কেউ ব্যক্তিগতভাবে জানতে চাইলে আমি তাদের সঙ্গে আলোচনা করব। নাম্বার 1 সেটা হচ্ছে বৈদিক ভাবে বিবাহ করা। বর্তমানে বিবাহটা ঠিকভাবে শাস্ত্রীয়ভাবে হচ্ছে না। আমরা মনে করি বিয়ে একটা ভাবে করলেই হয়। বিবাহ মানে একটা যজ্ঞ, মনে রাখবেন। সঠিকভাবে বিয়েটা আমাদের সমাজে হচ্ছে না এবং শাস্ত্রীয় নিয়ম মেনে হচ্ছে না। নাম্বার 1 হচ্ছে বৈদিক ভাবে বিবাহ করতে হবে। আজকে কালীবাড়ি দুর্গাবাড়িতে গিয়ে একটা মালা দিলেই মনে করি আমরা বিয়ে। আর এই যে দেখবেন না সিরিয়ালগুলো কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে, আজকে স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা কি শিক্ষা দিচ্ছে? হ্যাঁ, একজন সুপারস্টার নায়িকা যে কদিন আগে ঘটা করে বিয়ে করলো, আজ বলছে সাংবাদিক সম্মেলনে, আমরা টুগেদার লিভিং করেছি, একসঙ্গে থেকেছি, আমাদের মাঝে বিয়ে হয় নাই। কি শিক্ষা দিচ্ছে? আমরা তাদেরকে আইডল মনে করি। আমাদের মতো ইয়াং জেনারেশন তাদেরকে ফলো করছে। বিবাহ ব্যতীত একসঙ্গে থেকেছি আমরা। তা আপনি যাবেন কোথায় বলুন? এই সিরিয়ালগুলো কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে? আজকে আমাদের বয়সী ইয়াং জেনারেশন যেভাবে আসক্তি হচ্ছে পাবজিতে, বাপরে 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 বাপ, যেভাবে আকৃষ্ট হচ্ছে কল্পনাও করা যাবে না। ফ্রি ফায়ার, বাপরে 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 বাপ, কি শিক্ষা দিচ্ছে! চরিত্র স্খলিত করছে, টাকা পয়সাকে একেবারে ক্ষয় করছে। আপনি অবাক হবেন, এই চোখের যে আমরা কত ক্ষতি করছি। উত্তল অবতল লেন্স, দূরের জিনিস কেউ দেখতে পায়, অথচ কাছের জিনিস দেখতে পায় না। কেউ কাছের জিনিস দেখতে পায় যদি কেউ এখানে ডাক্তার থাকেন, দূরের জিনিস দেখতে পায় না। আজকে এইভাবে এই অন্ধকারে কেউ যদি এইভাবে মোবাইলের একটু থাকিয়ে থাকে 5 মিনিট, চোখের কত ক্ষতি হয় জানেন? আজকে ফ্রি ফায়ার থেকে কি শিক্ষা নিচ্ছে? ভাগবত বলছে 4 জায়গায় কলি থাকে, 4টি জায়গায় কলির অবস্থান। জীব হিংসা যারা করে সেখানে কলি থাকে। যারা জুয়া জাতীয় খেলা খেলে, জুয়া খেলা, তাস পাশা, আইপিএল দেখবেন বাজি ধরে অনেকে। আমার এরকম একটা ছেলের সঙ্গে পরিচয় হয়েছিল, আইপিএল এ লক্ষ লক্ষ টাকা বাজি ধরে, স্বর্ণের কারিগর ছিল, সবকিছু হারিয়ে ফেলেছে। তারপর আমার পাঠ শুনে বলে, প্রভু আপনার সঙ্গে কেন আমার 5 বছর আগে দেখা হলো না? আজকে ঋণের তাগিদে আমার জীবন শেষ। এই কদিন আগে এই ব্রাহ্মণবাড়িয়া জেলাতেই মেসি আর নেইমারের 2 পক্ষ কোথায় খেলা হচ্ছে? মেসি আর নেইমারের 2 ভক্ত একে অপরের মাথা ফাটিয়ে দিয়ে হাসপাতালে। পুলিশ তাদের ঘুম নাই, তারা এসে পাহারা দিচ্ছে। মেসি আর নেইমার একজন আর একজনের গলা জড়িয়ে থাকে, আর আমরা তাদের সমর্থক একগু আর একগুর মাথা ফাটাই। বলুন, এক একটা মানসিক রোগী। টিকটক দেখবেন চুল এক একজনের পাঠার মতো, মেরার মতো। আমরা মনে করি যে একটু চুল রং করলে একটু স্মার্ট দেখাচ্ছে আমাকে, এটাকে স্মার্ট বলে, এটাকে স্মার্ট বলে। আমার কথায় কষ্ট নিও না, তোমরা আমার বন্ধুর মতো, তোমরা যেন এই ভুলটা না করো। আজকে বিশ্ববাসী দেখছে ইন্টারনেটে এই প্রোগ্রামটা। আমি সবাইকে একটি কথা বলবো, আজকে যুব সমাজ যেভাবে স্খলিত হচ্ছে, যুব সমাজেই পারে এই সমাজকে নেতৃত্ব দিতে। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো রাত পুহাবে তবে। 100টা কর্ম উদ্যমী যুবককে যদি বের করে আনা যায় সমাজ থেকে, 100টা কর্ম উদ্যমী যুবক উজানের স্রোতকে ভাটিতে, বাটির স্রোতকে উজানে নিয়ে যায়। বর্তমানে যুবকদেরকে আমি সারা বাংলায় ঘুরে দেখি, যুবকরা বৃদ্ধের মতো হয়ে গেছে। দেখবেন 18 বছর, 20-25 বছরের যুবক জিমায়, দেখলে মনে হয় সব রস শেষ, ঢেলে দিয়েছে। যুবক, তুমি বৃদ্ধের মতো কেন আচরণ করবে? এই বয়সে লাফ দিয়ে গিয়ে নদীতে নামা, ছাদ করে গাছে উঠা, একটা তারুণ্য থাকবে শরীরের মাঝে। যুবকরা সারা রাত ফেসবুক সেট করে আর কলেজে গিয়ে বর্ষি বায়। আপনি যাবেন কোথায় বলুন? ফ্রি ফায়ার, পাবজি, কদিন আগে এমন এক গেম বের হলো যে গেম মানুষকে এতটা বোকা বানাচ্ছে, এতটা তাদের ব্রেনকে ডাইভার্ট করে দিচ্ছে। দেখবেন দালান থেকে লাফ দিয়ে পড়ে মরেছে। এই গেমের নাম কি তোমরা জানো? তোমরাও খেলেছো নাকি? তো দেখবে বলে এই ব্লেড কাটো, ওই যে ফ্রি ফায়ার, পাবজি টাবজি ইত্যাদি থেকে এরকম আছে যে টাকা দিয়ে এমবি খরচ করে একটা মেয়েকে কিনা যায়। মেয়ে মোবাইলের ভিতরে কিনা তোর কি দইব? গেঞ্জি কিনা যায়, এই কিনা যায়। আইডি যদি জনপ্রিয় হয়, এইটা বেচলে অনেক টাকা পায়। আমার অবস্থাটা কি বলুন তো? কোথায় যাবেন আপনারা? মনে হয় ভাটিনগরের ছেলেরা এই কাজগুলো করেন না, তোমরাও করো। ওরে বাপরে, জায়গা মতো ঔষধ দেখা যায়। তা
তাই পাবজি আর ফ্রি ফায়ার এগুলোর প্রতি বন্ধুরা এত আসক্ত হইও না, জীবন বরবাদ করি লইব, একেবারে শেষ। এই জন্য জেগে উঠো। আজকে যুবকরা যদি জেগে উঠে, এরকম প্রোগ্রাম করা ব্যাপারই না, এরকম 3 দিন 5 দিন 7 দিন পাটের আয়োজন করা যুবকরা যদি জেগে উঠে ব্যাপারই না। আমরা কালকে আমরা কয়েকজন 8-10 জন নাচলাম আর তোমরা সবাই জিমাইলা, এটা তো আমরা আশা করি নাই। তোমরা এই বয়সে নাচবে গাইবে, কি তোমাদের মাঝে উদ্দীপনাই নাই? মনে হয় যেন বহু যুবককে দেখেছি যাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বৃদ্ধের কঙ্কাল ছায়া। এরকম যুবককেও প্রত্যাশা করে যুব সমাজ। অর্থ জাগো আর ঘুমিও না। আমি নিজেকে 100টা কর্ম উদ্যমী যুবক মনে করি। আমার মতো 10টা যুবক যদি বের হয়ে আসতো এই সনাতন সমাজ থেকে, আমি মনে করতাম সমাজের একটা বিশাল আমূল পরিবর্তন হতো। যুবক মানে যুবকের মতো থাকতে হবে। এবং এই সময়ে যদি সমস্ত কিছু হারিয়ে ফেলি তাহলে তো সব শেষ, সব শেষ। বিয়ের আগে যদি এই অবস্থা হয়, বিয়ের পর 1-2টা বাচ্চা হলে তো তোমার খবরই পাওয়া যাবে না, সব চাপা টাপা ভেঙে বের হয়ে যাবে। এই জন্য এই যে পাবজি, ফ্রি ফায়ার, আরো কিছু গেম আছে, এইগুলো থেকে বের হয়ে আসো। চিত্ত বিনোদন, এর চেয়ে আরো অনেক কিছু আছে। সিরিয়ালগুলো কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে বলো? একটার 4টা-5টা বউ, পরকিয়া, শ্বশুর শাশুড়িকে দিয়ে কাজ করানো, হ্যাঁ, একান্নবর্তী পরিবার, যৌথ পরিবারগুলোকে ভেঙে ফেলা, নারী রাজনীতি। দেখবেন সিরিয়ালগুলোতে দুঃখের সময়ও স্বর্ণ অলংকার, মেকআপ টেকআপ এগুলোর অবসাদ নাই। কি শিক্ষা দিচ্ছে বলুন সিরিয়ালগুলো? অথচ সন্ধ্যার পরে প্রত্যেকটা মায়ের হাতে দেখবে রিমোট। এই জন্য মায়েরা কষ্ট নিও না, আমার কথা, এগুলো বাস্তব কথা বলছি। এই কথাগুলো সমাজে সবচেয়ে বেশি প্রয়োজন। এই জন্য যা করার, যদি বিশ্ব জয় করতে চাও বিয়ের আগেই করে নাও, বিয়ের পরে রিমোটটাও বউয়ের দখলে থাকবে। স্টার জলসাজি বাংলা, কালার্স বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। এই রঙ্গপড়া বঙ্গদেশে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রত্যেকটা করে করে সন্ধ্যায় যেখানে সেজুতি জ্বালার কথা, সন্ধ্যার প্রদীপ সেখানেই প্রথমে দিদি নাম্বার 1-এ রচনার কেরামতি দিয়ে শুরু হয়। আমি কুমিল্লার এক জায়গায় পার্টি গিয়েছি, হুমনা নামটাই বলে ফেললাম। এক জায়গায় আমাদেরকে থাকতে দেওয়া হয়েছে 70 বছরের এক দাদু। কই সাধু যদি কারো গৃহে থাকে, মানুষ আইয়া তার কাছে বসে একটু জানে ধর্ম সম্পর্কে অনেক প্রশ্ন। ওরে বাপরে, কোন করে গিয়ে উঠলাম, এক দাদু 70 বছরের, এই যে জি বাংলায় বইল ফাটটা থইয়া রাত্রে 12টায় দেখি ওই দাদু জি বাংলাতে আছে। আমি কই, দাদু বাহ, তোমার মতো মানুষই দরকার রে বাবা, এই যে জি বাংলায় বইল। আমার জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করছি। ফুড অফিসে চাকরি করে এক দূর সম্পর্কের কাকা বাবু প্রেম করে বিয়ে করেছে। এবার ওই কাকিমণি একটা সিরিয়াল দিত, খোকা বাবু, নাম শুনেছ? এই খোকা বাবুর প্রতি এমন প্রেমে পড়েছে বাবা, এবার ওই স্বামীর প্রতি অনুরাগ নাই, সিরিয়াল ছাড়া কিচ্ছু বুঝে না। পুরীর নাম রূপাঞ্জলি, মানে পুরী মানে মেয়ে আমাদের ভাষা। এবার ফুড অফিস থেকে এসে দেখে সারাদিন কাজ করে আসি, বউ একটু হাসি মুখে কথা বলবে, এই যে সিরিয়াল নিয়ে বসে আছে, জল দাও, নিয়ে নাও না, আছে। অবস্থা খুব খারাপ। ডিশের লোককে কল দিয়েছে, ভাই একটা কাজ করবে? বলছে কি? দয়া করে আমার ডিশের লাইনটা কাটটা দিয়ে যা ভাই। কই কেনে? কই তোর বৌদিরে কোকা বাবু লইয়া যাই বোগা। ও দাদা, কোকা বাবু তো টিভির ভিতরে সিরিয়াল, ওইটা তোমার বউ কিভাবে নিব? হইতা পরে হই মনে, ভাই তোর দুহাই, তোর আমি যাতায়াত ভাড়া, গাড়ি ভাড়া দ্বিগুণ দিব, তুই আমার সংসার বাঁচা, আমার বউরে বাঁচা, তুই আমার ডিশের লাইন কেটে দিয়ে যা ভাই। এবার ডিশের লাইন কাটতে দিয়া কাকাবু ফুড অফিসে পরের দিন আইসে, আইয়া কয়, মা রূপাঞ্জলি তোর মারে ক খাওয়ান দাওয়ান দিত। ওইখানেই তো থেকে গ্যাস তো নাই। কই গ্যাস নিলে তো অ্যানাউন্স করে নেওয়ার কথা। কই তুমি মারে সিরিয়াল দেখতে দিবা না, ডিশের লাইন কাটতে দিছো, মা ও গ্যাসের লাইন কাটতে দিছে। কই যাবেন, কই যাবেন? এই স্টার জলসাজি বাংলা, কালার্স বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। কি শিক্ষা দিচ্ছে সিরিয়ালগুলো? যার কারণে ভারতের মুখ্যমন্ত্রী, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা, তিনি আক্ষেপ করে বললেন, একটার 4টা-5টা বউ দেখানোর কি দরকার আছে? কি দরকার আছে? আজকে এই সিরিয়ালগুলো আমাদের উপর বন্দুক দেখিয়ে, এটা বন্দুকই বলা যায়, কোন বন্দুক? মানসিক আমাদের বিকৃতি ঘটিয়ে, মানসিক বিকৃতি ঘটিয়ে আমাদেরকে এতটা নিম্নগামী করছে। আর ধর্মের নামে যে সিরিয়ালগুলো দেখাচ্ছে, একটার সঙ্গে আমাদের ধর্মগ্রন্থের কোনো সম্পর্ক নাই। এই শনি বলো, বিপদ নাশিনী বলো, ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ বলো, কৃষ্ণ লীলা বলো, একটার সঙ্গে ধর্মগ্রন্থের কোনো সম্পর্ক নাই। এই সিরিয়ালগুলো বরং আমাদের ধর্মটাকে আরো বিকৃতি করছে।
অবাক হবে যেখানে রাধা কৃষ্ণের প্রেমকে গ্রাম্য বালক বালিকার প্রেমের সঙ্গে উপমা দেখাচ্ছে। যেখানে কৃষ্ণ রাধারানীর সঙ্গে যখন লীলা করেছিলেন তখন কৃষ্ণের বয়স ছিল 9 বছরের কম, রাধারানীর বয়স 7 বছরের কম। অথচ দেখবে সিরিয়ালে রাধা কৃষ্ণ যুবক যুবতী গানও গায় যে রাধা তুমি আমার কি ভাগ্যে ছিলে। এটা কি গান আছে না? কি গানটা কি? ও ভাগ্যে ছিলে না। আয়ানের লগে বিয়ে হয় আর কৃষ্ণ কান্দে। এটা ওর কি তা কোন তো কই যাবে। আর কয় ওই যে কদম গাছ উঠতে আছে কানু হারাম জাদা জলে যায়ও না গো সই, এই গান। এরপরে সর্বত মঙ্গল দে বিনোদিনী রায় বৃন্দাবনের বংশীদারী ঠাকুর ওখানে। এরপরে কয় কদম দালক কিটা ফিক্কে মারে ফুল, এটা গান। ধর্মকে নিয়ে যেভাবে বিকৃতি করা হচ্ছে, অথচ হিন্দু কেউ মুখ খুলে না, কেউ মুখ খুলে না। হারামজাদা কৃষ্ণ এগুলো বলে, অথচ রাধারানী কৃষ্ণের মামি না, এগুলো সম্পূর্ণ ভুল। আজকে ভালো করে জেনে নাও, আমরা এতদিন শুনেছি রাধারানী কৃষ্ণের মামি, আদৌ রাধারানী কৃষ্ণের মামি না, সব ভুল। কোন শাস্ত্রে দেখাতে পারবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এগুলো যারা বাংলা সাহিত্যে পড়েছে তারা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মধ্যযুগের কাব্য, সেখানে একজন যিনি লিখেছেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে, তিনি এই কাব্যে এগুলো উল্লেখ করেছেন। এগুলো আমাদের ধর্মগ্রন্থই না, অথচ মূল গ্রন্থ না পড়ে রাধা কৃষ্ণের প্রেমটাকে যেভাবে আমরা উপমা করছি, রাধারানী কৃষ্ণের সঙ্গে লীলা বিলাস হয়েছে 9 বছরের ভিতরে। 9 বছরের পরে 100 বছর রাধারানী এবং বৃন্দাবনের সমস্ত ভক্তদের সঙ্গে কৃষ্ণের আর দেখা সাক্ষাৎই হয় নাই। 100 বছর বিরহে ছিল। এগুলো বিস্তারিত বলবো আবার কোনোদিন আসলে। 100 বছরের মাঝে কৃষ্ণ আর বৃন্দাবনে আসেন নাই, রাধারানীর সঙ্গে দেখা নাই, একটা অভিশাপের কারণে। তাহলে রাধা কৃষ্ণের লীলা যদি কেউ দেখায় সেজে, মনে রাখবেন যে লোকটা কৃষ্ণ সাজবে অবশ্যই তার বয়স 9 বছরের নিচে হতে হবে, নতুবা সেই লীলা দেখাও পাপ, যে দেখাবে তাকে নরকে যেতে হবে। অবশ্য সেই রাধারানীর বয়স যে যদি কেউ সেজে দেখায় 7 বছরের কম হতে হবে। কারণ একটা 7 বছরের বাচ্চাকে যদি সমাজ জড়িয়ে ধরে, একটা 5 বছরের বাচ্চাকে যদি কেউ চুমু খায়, সমাজ কখনো খারাপ চোখে দেখে না, তাদের মাঝে কামনা জাগ্রত হয় নাই। রাধা কৃষ্ণের প্রেম ছিল নিষ্কাম, সেখানে বিন্দু মাত্র কামনা ছিল না। এগুলো ভাগবতের লীলা, 10ম স্কন্ধ যারা পড়েছেন। অথচ আমরা সেই রাধা কৃষ্ণের চরিত্রে কালিমা লেপন করছি। ভারতের সিরিয়ালগুলো কি শিখাচ্ছে আমাদেরকে? কিচ্ছু কি না, ধর্মকে বিকৃতি করছি সকল মূর্খ পরিচালকেরা, যারা টাকা ব্যবসা করার জন্য ধর্মকে হাতিয়ার করে বিকৃতি করছে। এবং আমরা সাধারণ মানুষ এই স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলা, এমনকি ডিশের লাইন কেটে দিছে, কাকিমণিও গ্যাসের লাইন কেটে দিছে। এবার কাকা বাবু কয় হায় রে, আমার তো সব না খেয়ে দর তখন যেত না। আবার কল দিছে, ভাই কই কি তা একটু ডিশের লাইনটা আবার দিয়া যা। কইতে কি দেখো কোকা বাবু কি তা বৌদিরা নিত না, কইতা পরে ভাই উবাস আছি, না খাই আছি, কোথায় যাবেন? এগুলো বাস্তব, বাস্তব কথা বলছি, বাস্তব। বিনোদনের প্রয়োজন আছে, কিন্তু বিনোদন যেন নেশায় পরিণত না হয়। এই যে পাবজি, ফ্রি ফায়ার ইত্যাদি গেম আমরা খেলছি, এই গেমগুলো আমাদের নেশায় পরিণত হয়ে যাচ্ছে। যুবকরা নষ্ট হচ্ছে, চরিত্র স্খলিত করছে। হাজার হাজার টাকার এমবি খরচ করছি আমরা। দেখবেন বর্তমানে এই সোশ্যাল নেটওয়ার্ক, এই অনলাইন আমাদের যতটা কাছে করেছে ততটা দূরে ঠেলে দিয়েছে। দেখবেন আগে 3 বন্ধু অনেক দিন পরে যদি কথা হয়, যদি হাওড় অঞ্চলে এরকম ঘুরতে আসে, কত কথা, কেমন আছিস রে, তোর কিভাবে চলছে রে। আমরা আগে দেখতাম, আমার বয়স আর কত, আমি দেখেছি আমরা যখন কলেজ থেকে যেতাম গ্রামে, ইয়া কতদিন পরে আইসস, কত গোলাগুলি, একসঙ্গে ঘুমানো, আড্ডা, কত কথা। এখন 3 বন্ধু এক জায়গায় ঠিকই বসে, কিন্তু 3 জনেরই হাতেই মোবাইল ফোন, কেউর সঙ্গে কেউর কথা বলার সময় নাই। ঠিক বলছি বাবা? ঘরের মাঝে বাবা ছেলেকে ডাকলে কেন ডাকো, অথচ মাঘ মাসের শীতের রাত্রে ল্যাপ খাতা কম্বলের নিচে চলছে হ্যালো মিষ্টি সুরে, কেমন আছো ভাই, কেমন আছো, চলছে। ফ্ল্যাক্সি যদি শেষ হয়ে যায় বিকাশে আসে, রকেটে আসে, চার্জ হয়ে গেলে পাওয়ার ব্যাংক চলছে। এয়ারটেল ভালোবাসার টানে পাশে আনে, মুগো টাকা পুড়িয়ে যাইব, চার্জ পুড়িয়ে যাইব, মুগো ভালোবাসা পুরাবে না। আর কত কথা, কত গান। তুমি চাইলে ঢাকা শহরে করবো ধানের চাষ,
তুমি চাইলে বুড়ি গঙ্গার তীরে করব খেলার মাঠ, তুমি চাইলে 7টি সাগর 13 নদী দেব পারি, তুমি চাইলে ধরতে পারি মরণপণ বাজি, বলো ভালোবাসবে কিনা বলো, আই লাভ ইউ টু। হয়ে গেল। তুমি আমার জন্য ঢাকা শহরে ধানের চাষ করবে, বুড়িগঙ্গার তীরে খেলার মাঠ করবে। বাপের জীবনে বুড়িগঙ্গার তীরে খেলার মাঠ করা যাবে? ঢাকা শহরে ধানের চাষ করা যাবে? বা তুমি আমার এত ভালোবাসো, রংধনুর 7টি রং এনে আলতা পরাবো প্রিয়ার পায়। বা কি স্ট্যাটাস! তুমি আমার এত ভালোবাসো, আই লাভ ইউ টু। হয়ে গেল। তারপর একটু কুমকুম কুলু কুলু, 2 দিন পর ফেসবুকে ভাইরাল। তারপর আমি কুলহারা কলম কিনে আমার কেউ সইও না গো সজনী, তোরে কে কইছিল কুল মান সব হারাইতে? এই হলো অবস্থা বর্তমান সমাজের। তাই আমার বয়সী যে সকল ছেলেরা, তোমাদের উদ্দেশ্যে এতটা সময় বললাম, নিজের জীবনটাকে যদি উপভোগ করতে চাও, নৈতিকতার স্খলন করিও না। মনে রাখবে, চরিত্র সম্পদ যদি একবার হারিয়ে যায়, পৃথিবীর বুকে আর কিছু দিয়ে সেটা সম্ভব নয় পুনরুদ্ধার করা। আর মা বাবার মনে কষ্ট দিয়ে, যতই সোশ্যাল নেটওয়ার্কে অনলাইনের যুগে আমরা সারা দিন সময় কাটাই, এই সময়টা যদি একটু পরিবারে দিতে পারতাম, মা বাবার সঙ্গে দিতে পারতাম, নিজের জীবনটাকে তৈরি করার জন্য একটু পড়াশোনায় দিতে পারতাম, ব্যবসাতে দিতে পারতাম, জীবনটা সাকসেস হয়ে যেত। ফেসবুক প্রয়োজন আছে, মেসেঞ্জার প্রয়োজন আছে, ইনস্টাগ্রাম টুইটার প্রয়োজন আছে, ইমো হোয়াটসঅ্যাপ প্রয়োজন আছে, কিন্তু ততটাই প্রয়োজন যতটা আমার জীবনের জন্য আমার অ্যাডভান্টেজ অ্যাচিভ করে। অ্যাক্সেস সবকিছুই খারাপ, মনে রাখবে। তাই ফ্রি ফায়ার থেকে বের হয়ে আসো, পাবজি থেকে বের হয়ে আসো। এগুলো জীবনে তোমাদেরকে কিচ্ছু দেবে না, বরং তোমাদেরকে আরো অধপতিত করবে। লাইফ means ups and down, but you are always down if you addicted free fire and PUBG game. Of course your life extreme disable anytime. ভাবতেও পারবে না সেটা। আমি হাজার হাজার যুবকদেরকে এই পথ থেকে বের করে নিয়ে এসেছি, যারা প্রচুর পরিমাণে অ্যাডিক্টেড ছিল, মদ খেত, গাঁজা খেত। একটা যুবকের কথা না বললেই নয়, যেহেতু অনলাইনে এটা লাইভ হচ্ছে, আমি নাম বলছি না। বিষ খেয়ে হাসপাতালে, এগুলো আমার জীবনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিষ খেয়ে হাসপাতালে, এবার মা গিয়ে বলছে, বাবা সারাটা জীবন তোরে লাইল্লা পাল্লা মানুষ করছি, তুই রূপালীর লেগে বিষ খাইলে আমরার কথা তোর মনে হইল না? বাবা বন্ধু এক হইতেছে, দোস্ত রূপালীর লেগে জীবন কাটাইলে, রূপালী গেছে সোনালী আছে, সোনালী গেলে কাকলি, কাকলি গেলে চৈতালি, চৈতালি না গেলে আরেকজন আইবো, মিতালি তোর জীবনে আইবো, তাই বলে ব্যাকল বিষ খাওয়ান লাগে? হ্যাঁ, এই লোকটা এখন বর্তমানে হরিনাম করে, নির্জলা একাদশী ব্রত করে। সে বলে, প্রভু আপনি আমাকে একটা জীবন দিলেন পড়াশোনার পাশাপাশি। আমি বলছি, তুমি রূপালীর লেগে বিষ খাইছো, সোনালীও তোমাকে বিষ খাওয়ানোর পথে নিয়ে যেতে পারে। সোনালীর পরে রূপালী, রূপালীর পরে কাকলি, চৈতালি, যত তালি আসুক, তোমার জীবনে কোনো সুখ দিতে পারবে না। প্রকৃত সুখ, প্রকৃত আনন্দ এগুলোর মাঝে নিহিত নয়। আজকে একটু হরিনাম করে নাচবে, দেখবে এত আনন্দ পাবে। ওই ডিজে ডিজে বলে নাচো, এত আনন্দ কখনো পাও নাই। সবকিছুর প্রয়োজন আছে, প্রেমের প্রয়োজন আছে, দাম্পত্য জীবনের প্রয়োজন আছে, ভালোবাসার প্রয়োজন আছে, কিন্তু ততটাই প্রয়োজন যতটা আমার জীবনকে সর্বদা মেরিটের দিকে নিয়ে যায়, ততটাই প্রয়োজন। নতুবা এক সময় শুধু হাই উতাস করবে, জীবনটা আমি এমন ভাবে কাটিয়ে দিলাম, আমার জীবন নিঃশেষ হয়ে গেল, আমার জীবন কলঙ্কিত একটা পর্যায়ে চলে গেল। আজ সমাজের কাছে আমি সম্মান হারিয়ে একেবারে একাকিত্বের হুতাশনে পড়ছি। তাই বের হয়ে আসো এই সকল অ্যাডিক্টেড থেকে। 4টা জায়গায় কলি থাকে, যে কথাটা বলছিলাম, জীবিংসা যারা করে। আর দ্বিতীয় কথা সেটা হচ্ছে, যারা জুয়া জাতীয় খেলা খেলে। দেখবে একটা সিনেমা আছে বউ বন্ধক, জুয়া খেলে নিজের বউকে পর্যন্ত বন্ধক দিয়ে দিয়েছে। এগুলো একেবারে বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ঘটনা। বউয়ের সোনা গয়না ইত্যাদি পর্যন্ত বিক্রি করে। এগুলো ভাগবতে আছে, 4 জায়গায় কলি থাকে। ওই পরীক্ষিত মহারাজ ওই কলিকে থাকার জায়গা দিয়েছিল। ভাগবত যারা পড়বে, আমি সংস্কৃত না বলে শুধু বাংলাগুলো বলে যাচ্ছি বোঝানোর জন্য সহজভাবে। 4টা জায়গায় কলির স্থান দিয়েছিলেন পরীক্ষিত মহারাজ। জীবিংসা যারা করে এবং নেশা জাতীয় দ্রব্য যারা সেবন করে, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা ইত্যাদি, হিরোইন যারা খায়, এগুলোর মাঝে কলি থাকে। কলি মানে হচ্ছে বিপরীত শক্তি, তোমাকে খারাপ পথে নিয়ে যাবে। তারপর হচ্ছে তাস পাশা যারা খেলে, জুয়া যারা খেলে, দেখবে এই যে বাজি খেলতেছে, আইপিএল, ফ্রি ফায়ার, পাবজি ইত্যাদির মতো এডিক্টেড যে গেমগুলো, এগুলো যারা খেলে, মনে রাখবে কলি তার সঙ্গে সারা জীবন অবস্থান করে। এই লোকটা জীবনে কখনো সাকসেস হতে পারবে না। এগুলো ভাগবতের কথা। 5000 বছর আগে আমাদেরকে ইঙ্গিত দিয়েছিলেন। এবার এই এডিক্টেড যত গেম আসবে, সমস্ত গেম মানেই কলি, এডিক্টেড। তারপর কি, যে 4টা আইন আমাদেরকে মানতে হবে।
আরেকটা হচ্ছে অবৈধ সেক্সুয়ালিটি, বিয়ের আগে যারা অবৈধ যৌন সঙ্গম করে তাদের সঙ্গে কলি থাকে, ওরা জীবনে কখনো সাকসেস হতে পারবে না। নৈতিকতা স্খলন যদি হয়ে যায় এই তরুণদেরকে, এই তরুণরা, যুবকরা, ওরাই জাতির কর্ণধার হবে, ওরাই সমাজকে নেতৃত্ব দেবে। এই জন্য যুবকদের যদি আমরা বের করে আনতে পারি, আজকে গীতা ভাগবত পাঠে যুবক যুবতীদেরকে, আমার পাঠগুলোতে এটা একটা আশার বাণী, আমরা হাজার হাজার যুবকদেরকে পাই, কিন্তু আমি দেখতে পাই অন্যান্য কীর্তনে, আলোচক বৃন্দের বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে আমরা যুবকদেরকে খুঁজে পাই না, যুবতীদেরকে খুঁজে পাই না। আমরা যখন ছোটবেলায় পাঠ শুনতে যেতাম, দেখতাম দাদু, বাবা, কাকা, জেঠার বয়সী কয়েকজন মধ্যবয়স্ক কিংবা বৃদ্ধ লোকেরাই গীতা পাঠ শুনতো। কিন্তু এখন সময় পরিবর্তন হয়েছে, হাজার হাজার যুবকরা বের হয়ে আসছে, যুবকরা গীতা পাঠ শুনছে। এই যুবক অবস্থাতেই তো ভজন করতে হয় বাবা, চাকরি করো, ব্যবসা করো, পাশাপাশি ভগবানকেও ডাকো, ভগবানকে বাদ দিয়ে কিচ্ছু হবে না। আমরা মনে করি যে সাধন ভজন এখন সময় না, একটু বয়স হোক তারপর ভগবানকে ডাকবো, এটা সম্পূর্ণ ভুল ধারণা। দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। শরীরে শক্তি থাকতে ভজন করতে হয়। এই বয়সে 3 ঘন্টা বসে থাকা ব্যাপারই না। কিন্তু 70 বছরে কোনো দাদুকে যদি বলি চলো দাদু একটু গীতা পাঠে যাই, দাদু বলবে ভাই রে আমার ঘন ঘন বাথরুম টয়লেটে যাওয়া লাগে, আমার পক্ষে সম্ভব না। 65 বছরের ঠাম্মাকে যদি ও ঠাম্মা চলো একটু গীতা পাঠে যাই, না বলবে ভাই রে আমি তো এক জায়গায় বসে থাকতে পারি না। ঠিক বলছি? তাহলে এই জন্য দেখো কি সুন্দর করে বলছেন শাস্ত্র, বৈষ্ণব কবিগণ, খেয়া তরি চলে গেলে বসে থাকো তীরে, কিসে পার হবে তরি নয় আসিলে ফিরে। তুমি নদী পার হতে গিয়েছো ঘাটে, নৌকা ওই পারে চলে গেছে, তুমি যদি বসে থাকো লাভ হবে? সময় ছাড়িয়া দিয়া করে পণ্ডশ্রম, ফল চায় সে অতি নির্বুধ অধম। সময়ের কাজ সময়ে করতে হবে। মনে রাখবে পালাইবার পথ নাই জমাছে পিছে, মৃত্যু নামক চুরাক্কস পিছনে ছুটছে। এই মৃত্যু সর্বদা আমাদের পিছনে আসছে, মৃত্যুবরণ আমাদের করতেই হবে। যতই মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি হবে না। কে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন? হিরণ্যকশিপু। হয়েছিল মৃত্যু থেকে পালানো? তার হয় নাই। সেই প্রহ্লাদকে পাঠালেন, অসুরের রজবীর যে প্রহ্লাদের মতো সুসন্তান হলো, গর্ভ সংস্কার। 3টা কারণে সুসন্তান লাভ হয় বলছিলাম। বৈদিক ভাবে বিবাহ, 2 নম্বর তিথি নক্ষত্র সময় দিন ক্ষণ বার ইত্যাদি জেনে সহবাস করা, আর 3 নম্বর গর্ভ সংস্কার। 10 মাস 10 দিন মায়ের সাধনা, গর্ভে থাকাকালীন অবস্থায় একটা সন্তান মাকে কি করতে হয় সেই পদ্ধতি অবলম্বন। এবং আরেকটা বিষয় পরবর্তীতে শিক্ষা দিতে হয়, সঙ্গ সংস্কার। মনে রাখবেন, যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। আমার সন্তান যদি চুরের সঙ্গে চলে একদিন না একদিন চুর হয়ে যাবে। আমার সন্তান যদি মদ কুড়ের সঙ্গে চলে, গাঁজা কুড়ের সঙ্গে, বন্ধু বান্ধবের লগে 1টা 2টা টান দোস্ত দিয়ে দে কি সুখ টান হয়ে গেল, তারপর থেকে হয়ে গেল গাঞ্জা আমার প্রাণ হয়ে গেল। এই জন্য প্রত্যেক পিতামাতার দায়িত্ব সন্তানকে কি করতে হবে? সৎ সঙ্গে। আমার সন্তান কার সঙ্গে চলে, সন্তানের বন্ধু বান্ধব দেখে বোঝা যাবে আমার সন্তানের চরিত্র কেমন হবে, আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে। আমি পিতামাতা কি খবর নেই আমার সন্তানের বন্ধু বান্ধব গুলো কেমন? অধিকাংশ সন্তানদের চরিত্র স্খলনের পিছনে বন্ধু বান্ধব দায়ী। ভালো করে আজকে জেনে নেন, ভালো করে জেনে নেন। প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব খবর নেওয়া আমার সন্তানের বন্ধুগুলো কেমন, কাদের সঙ্গে তারা চলে। এগুলোই ভাগবতের কথা, প্রত্যেকটা পিতামাতার। কিন্তু বর্তমানে পুলাপান বাবা মার কথাই তো শুনে না, ওরা কি করে খবর নেবে? একটাই কারণ, ছোটবেলা থেকে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এই নৈতিক শিক্ষাটা দেই নাই। এই গীতার শিক্ষা যদি দিতে পারতাম, একটু করে যদি ঘুম থেকে উঠে বলতাম বাবা স্নান করে একটু সূর্যকে প্রণাম দে, এটা নৈতিক দায়িত্ব, নিত্যকর্ম। ঘুম থেকে উঠে প্রথম কি করতে হয় এগুলো আবার আসলে বলবো। আমাদের নিত্যকর্মটা কি? চোখটা খুলে প্রথম ভগবানের দর্শন করতে হয় ছবি, তারপর পালঙ্ক থেকে নেমে ভূমিকে প্রণাম দিতে হয়, ভূমি আমাদের মা। স্নান করে সূর্যকে প্রণাম দিতে হয়, একটু তুলসীকে স্নান করা,
এ বাবা একটু গীতাটা পড়, সংস্কৃত না পার বাংলাটাই পড়, দেখবে তোমার সন্তান ভিক্ষা করে খেতে পারবে, কিন্তু তোমাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না, তোমার গায়ে হাত তুলবে না, মা বাবাকে অসম্মান করবে না। যদি বাবার স্থান কোথায় সেটা সন্তানকে বোঝানো যায়। ভালো করে আমার বয়সী যুবকরা জেনে নাও, পিতাকে শাস্ত্রে স্বর্গের সঙ্গে তুলনা করা হয়েছে। বাবা মানে স্বর্গ, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমম তপ। পরম তপ, পরম মানে কি শ্রেষ্ঠ, তপ মানে তপস্যা। পিতা সর্বশ্রেষ্ঠ তপস্যার আধার। পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। তুমি যদি তোমার পিতাকে প্রণাম করো, ওহে যুবকগণ, সমস্ত দেবতাকে প্রণাম করা হয়ে যাবে। পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতাকে যদি প্রণাম করো, সমস্ত দেবতাকে প্রণাম করা হয়ে যাবে। আমি করি, এই জন্য বুক ফুলিয়ে বলতে পারি, কোন জায়গায় যাওয়ার আগে আমি আমার মা বাবাকে প্রণাম দিয়ে যাই। এটা তোমরাও করবে, এটা দায়িত্ব। কোন জায়গায় যাওয়ার আগে মা বাবাকে প্রণাম দিয়ে যাওয়া। একটা মনে রাখবে কথা, সন্তানের জীবনে মা বাবার যদি আশীর্বাদ থাকে, সেই সন্তান কখনো অধপতিত হতে পারে না। আশীর্বাদ তো এমনিতে লাভ করা যায় না বাবা, সেবার মাধ্যমে। আজকাল 4 ছেলে হলে মাকে বন্টন করে 4 ছেলের গড়ে তুমি 1 মাস করে খাবে। দুঃখ লাগে এই বিষয়গুলো। যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখলো, লালন করলো, পালন করলো, আজকে বৃদ্ধ বয়সে সেই মাকে ভাগ করতে হয়, 1 মাস করে খাবে। অথচ শাস্ত্র বলছেন, যে সন্তান মা বাবার বেশি সেবা করবে, সেই সন্তান সবচেয়ে বেশি কৃপা পাবে। আজকে এটা সবচেয়ে বড় অভাব। পিতরে প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। সমস্ত দেবতারা সন্তুষ্ট হন। পিতা নীলকণ্ঠের ন্যায় মহাদেবের সঙ্গে তুলনা করা হয়েছে। এই সমুদ্র মন্থন, এটা ভাগবতে আছে বাবা। সমুদ্র মন্থন যখন করা হয়েছিল, দেবাদিদেব মহাদেব কি করেছিলেন? 20 কণ্ঠের মাঝে রেখেছিলেন, তার নাম হয়েছিল নীলকণ্ঠ। একজন বাবা সংসারের সমস্ত বিষয় বিষ, যাতনার বিষ কণ্ঠে রাখে, তথাপি সন্তানকে কষ্টে রাখে না। সন্তানের সমস্ত চাহিদা পূরণ করার চেষ্টা করে বাবা। নিজে দুঃখ পায়, কষ্ট পায়, নিজের চাহিদা বিসর্জন করে সন্তানকে মানুষ করতে চায়। সেই বাবাকে যদি আমরা অবহেলা করি, গায়ে হাত তুলি, কষ্ট দেই, ভগবানের কৃপা হবে না। ভালো করে জেনে যাও, হবে না, হবে না। এবার মায়ের কথা শোনো। জননে স্বর্গাদপি গরিয়সী। মা হচ্ছেন স্বর্গের চেয়েও বড়। বাবা স্বর্গ আর মা স্বর্গের চেয়েও বড়। মনে রাখবে, একটা সন্তান এই পৃথিবীতে আসার ক্ষেত্রে বাবার চেয়ে মায়ের অবদান সবচেয়ে বেশি। একটা সন্তান বাবার কাছে যতটা ঋণী থাকে, তার চেয়ে 100 গুণ বেশি ঋণী থাকে মায়ের কাছে। মনুসংহিতা গ্রন্থ যারা পড়েছ, 100 জন আচার্যকে যদি এক জায়গায় আনো, যে রেজাল্ট হয়, যে শিক্ষা পাওয়া যায়, 100 জন শিক্ষক, একজন বাবার নিকট থেকে সন্তান সেই শিক্ষা পায়। 100 জন বাবাকে যদি এক জায়গায় আনো, যে শিক্ষা পায় একটা সন্তান মায়ের কাছ থেকে, সেই শিক্ষা পায়। কারণ মায়ের স্তনের দুধের সঙ্গে সেই মায়ের মানসিকতাও সন্তানের মাঝে গমন করে। একটা মাকে সারা জীবন যদি কাঁধে নিয়ে ঘুরো, মায়ের 1 বিন্দু দুধের ঋণ সম্ভব নয়। আর একটু খাওয়াইয়া, বড় বড় কথা না,
একটু বৃদ্ধ বয়সে দেখাশোনা করে বড় বড় কথা। এক বিন্দু দুধের ঋণ সম্ভব না। মাতৃ ঋণ একটা মন্দির আছে বৃন্দাবনে, যদি কখনো যাও। এক কুলাঙ্গার ছেলে মায়ের নামে মন্দির করছে আর প্রণাম দিয়ে বলে, মা আজ থেকে তোমার স্তনের দুধের ঋণ শোধ করলাম। সঙ্গে সঙ্গে মন্দির ভেঙে পড়ে গেছে। এখনো আছে মন্দির, মাতৃ ঋণ মন্দির। এটা মন্দির করলে মায়ের ঋণ শেষ? কখনো সম্ভব নয়, কোনদিন সম্ভব নয়, কদাপি সম্ভব নয়। এই জন্য দেবী পার্বতী শিক্ষা দিলেন গণেশ আর কার্তিককে দিয়ে, যে সবার আগে বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করে আসবে এই রত্ন মালাটা আমি তার গলায় পরিয়ে দেব। কার্তিক ভাবলেন, আমার বাহন ময়ূর, আমি আগে যাব। গণেশের বাহন ইঁদুর, সে তো পারবে না। দৌড় শুরু করলেন কার্তিক। এবার গণেশ মনে মনে ভাবলেন, আমার গর্ভধারিণী মায়েই তো আমার কাছে আমার পৃথিবী। তাই গণেশ মাকে প্রণাম দিলেন আর মাকে এক আসনে বসিয়ে চারদিকে চারটা তিনি পরিক্রমা করলেন, চারবার ঘুরলেন। ঘুরে বললেন, মা তুমি আমার কাছে পৃথিবী। দেবী পার্বতী মানে দুর্গা সন্তুষ্ট হয়ে গণেশের গলায় রত্নমালা পরিয়ে দিলেন। এবার কার্তিক বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিক্রমা করে এসে দেখে গণেশের গলায় রত্নমালা। কার্তিক বলল, মা মাতৃ হৃদয়ে তো পক্ষপাতিত্ব নেই, তাহলে তুমি কেন গণেশের গলায় রত্নমালা দিলে? এবার দেবী দুর্গা বলছেন, পুত্র তোমার এই জ্ঞান হয় নাই। গর্ভধারিণী মাকে যদি কেউ প্রণাম দিয়ে পরিক্রমা করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার প্রণাম করা হয়ে যায়। জননী স্বর্গাদপি গরীয়সী, মা হলেন স্বর্গের চেয়েও পবিত্র। এই কথাগুলো আমার বন্ধু যুবকদের উদ্দেশ্যে বলছি। আজকে এই মা যদি আমরা কষ্ট দিই, তাদেরকে বাবাকে যদি কষ্ট দেই, কদিন পরে বিশৌরী মায়ের পূজা, মাটির মাকে ৫,০০০ টাকার দামের শাড়ি দিলেও লাভ হবে না ঘরের মাকে যদি কষ্ট দিই। দুর্গা মায়ের পূজাতে লক্ষ লক্ষ টাকা খরচ করি আর ঘরের মাকে অত্যাচার করি, কোনো লাভ নেই। সেই পূজার কোনো লাভ নেই, কিচ্ছুটি লাভ নাই। এই জন্য আমার মা আমার কাছে স্বর্গ। আমার মায়ের কারণে এত দূর আসা। কজন মা বাবা নিজের সন্তানকে জগতের তরে দিয়ে দেয়? আমার মা। এখন আমি সংসারে আছি, আমার মা বাবা আছেন বলে। আমার মা বাবা যেদিন দেহ রাখবেন সেদিন একেবারে আমার ইচ্ছা মন্দিরে চলে আসা। কিন্তু মা, আমি যেহেতু একমাত্র ছেলে, এখনো সংসার থেকে আসা ঠিক নয়, কারণ মা বাবা এখনো আমার আছেন। আর এই মা বাবার আশীর্বাদের কারণে আমার এত দূর আসা। পৃথিবীতে যে সন্তান মা বাবার আশীর্বাদ পাবে তার কোনোদিন পরাজয় হবে না, হবে না। রক্ষা কবচ মায়ের আশীর্বাদ, এগুলো আবার আসলে বিস্তারিত বলবো শাস্ত্র থেকে। মহাভারতে গান্ধারী কি আশীর্বাদ দিয়েছিলেন বাবা দুর্যোধনকে? ব্যাসদেব বলেছিলেন পুত্র। ব্যাসদেব তো পুত্র হলেন কার পুত্র? সত্যবতীর পুত্র। গান্ধারী গিয়ে বলছে, মহর্ষি আমার একটা ছেলে, বাকি সবগুলো মরে গেছে, আমি ওকে যে কোনো ভাবে বাঁচিয়ে রাখতে চাই। বলছেন, দেখো দেখো দেবী, তুমি সারা জীবন সাধনা করেছো, এই সাধনার ফল যদি তুমি দিয়ে দাও তুমি নিঃস্ব হয়ে যাবে। বলছেন, না, তাহলে তোমার ছেলে নগ্ন হয়ে আসবে, একদম খালি গায়ে। মায়ের সামনে 50 বছরের ছেলে নগ্ন হওয়া লজ্জা কিসের? মা বাবার কাছে সন্তান সব সময়ই ছোট, কোনো লজ্জা নেই। দেখো পরীক্ষাটা কি। আর ভগবান গিয়ে বলছেন, দুর্যোধন কই যাও? ছি ছি ছি, এত বড় ছেলে তুমি মায়ের কাছে নগ্ন হয়ে যাচ্ছ? তোমার মন যদি পবিত্র না থাকে, ওই এখানে ভগবান বুঝালেন, মায়ের কাছে আবার লজ্জা কিসের? মায়ের কাছে নগ্ন হওয়ার লজ্জা কিসের বড় ছেলের? তুমি নগ্ন হয়ে যাচ্ছ। পরীক্ষা করছেন দুর্যোধনের মনে কতটা পবিত্রতা আছে, মাতৃভক্তি। ছি 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 ছি, তোমার মা যখন দেখবেন লজ্জা না? অন্তত তোমার লজ্জা স্থানটা ঘুরে যাও। ভগবান কি চালাকি করলেন? কারণটা কি? কারণ গান্ধারী এত সাধনা করেছেন চোখ বেঁধে, যদি চোখটা খুলে সর্বঙ্গে আশীর্বাদ করেন, এই দুর্যোধনকে কারো মারার সামর্থ্য নাই। দেখো মায়ের আশীর্বাদের ক্ষমতা কতটুকু।
তাই দুর্যোধন কলা পাতা দিয়ে শুধু উরুটা ঢেকে খালি গায়ে মায়ের কাছে গেলেন। আর মা বলছেন, পুত্র তুমি একেবারে বস্ত্রহীন হয়ে আমার কাছে আসবে, সারা শরীরে আমার এই চোখের দৃষ্টি দেব, কেউ যেন তোমার গায়ে আঘাত করে মারতে পারে না। গান্ধারী যখন চোখের বাঁধন খুললেন, অগ্নির মতো এই যে সাধনা তেজ সারা শরীরে দিলেন। নিচ দিকে যখন তাকালেন, গান্ধারী দেখলেন তার ছেলে তার কথা শুনে নাই। বাবারে তুই কেমন ভুল করিলে, কি ভুল করলে বাবা? ছি 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 ছি, মায়ের কাছে আবার লজ্জা আছে। যার কারণে এই ভীম এই উরাতের মাঝে গদা দিয়ে মেরেছিল দুর্যোধনকে। আর কোন জায়গায় গদার বাড়ি দিয়ে কিচ্ছু করতে পারে নাই, বজ্রের মতো হয়ে গিয়েছিল মায়ের আশীর্বাদে। আর এই উরাতে মা দৃষ্টি দেয় নাই, সাধনার দৃষ্টি, যার কারণে এই উরুর মাঝে ভীম আঘাত করে মেরেছিল। দেখো মায়ের আশীর্বাদের ক্ষমতা কি। অথচ সেই মাকে বৃদ্ধ বয়সে লাঞ্ছিত হতে হয়, বঞ্চিত হতে হয়। অনেক কুলাঙ্গার ছেলে আছে বউয়ের কথায় মায়ের গায়ে হাত তুলে। লজ্জা হওয়া উচিত তোমার। আজকে আমি বউ আছি, মনে রাখবে আমাকেও শাশুড়ি হতে হবে। যে যতটুকু করবে ততটুকু পাবে। তুমি যতটুকু করবে তোমার জীবনেও ততটুকু হবে। প্রত্যেক শাশুড়ির কর্তব্য বউকে মেয়ের মতো দেখা। এই জায়গাতেও একটু গলদ আছে, কারণ আমিও তো আমার মেয়ে বিয়ে দিয়েছি, কাজে আমি আরেকটা বউ এনেছি। বউটাকে বউ দেখা যাবে না, মেয়ের মতো দেখো। আর প্রত্যেক বউ যদি শাশুড়িকে মায়ের মতো দেখে, আর প্রত্যেক শ্বশুর যদি বউকে কন্যার মতো দেখে, আর বউ যদি শ্বশুরকে বাবার মতো দেখে, দেখবে এই সংসার স্বর্গ হয়ে যাবে, আনন্দ হয়ে যাবে, কোনো অভাব থাকবে না, দুঃখ থাকবে না। আমাদের মাঝে আন্ডারস্ট্যান্ডিং এর একটু অভাব, বুঝাবুঝির অভাব, এটা খুব দরকার। একটা ছোট্ট উদাহরণ বলছি, একটা নিউজের সংবাদ। বৃদ্ধাশ্রম থেকে চিঠি, এক মা ছেলের কাছে চিঠি লিখেছে। বৃদ্ধাশ্রম গুলো ঘুরে একটা রিপোর্ট এসেছে, এগুলো গুগল সার্চ করে দেখবেন। যত বৃদ্ধাশ্রম আছে বিশ্বে, যে বৃদ্ধাশ্রম গুলোতে মা বাবাদেরকে দেয়া হয়, অধিকাংশ মা বাপের ছেলে মেয়ে হাই এডুকেটেড, অনেক উচ্চ উচ্চ শিক্ষিত, লেখাপড়া জানা, কিন্তু তারা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। কারণ কি জানেন? একটাই কারণ, এই শিক্ষাটা যদি মা বাবা ছোটবেলা থেকে দিত। কারণ এই ধর্মীয় শিক্ষাতেই সন্তান জানতে পারে মায়ের স্থান কত উপরে, বাবার স্থান কত উপরে। এই জন্য প্রত্যেক অভিভাবক আপনাদের উপরে, আমার কিন্তু আলোচনাগুলো একটু আগে যুবকদেরকে বললাম, এবার আপনাদেরকে বলছি, আপনারা প্রত্যেক মা বাবা সন্তানকে ছোটবেলাতে স্কুল কলেজের শিক্ষার পাশাপাশি এই ধর্মীয় শিক্ষাটা একটু দেবেন। সন্তান ভিক্ষা করে খেলেও মা বাবাকে কষ্ট দেবে না, এটা আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। বৃদ্ধাশ্রম থেকে চিঠি এসেছে ছেলের কাছে, মা চিঠি লিখেছে। এই গল্পটা তথ্য প্রযুক্তি উন্নতি হওয়ার আগে, এখন তো আর চিঠির যুগ নেই। বলছে, বাবা তোর কাছে আমি এই আশ্রমে আসার পর কিছুই চাইনি, আজকে একটা জিনিস তোর কাছে চাইব। বাবা আমি যে ঘরটায় থাকি প্রচন্ড গরম রে, বাবা একটা ফ্যানের ব্যবস্থা করে দিতে পারবি, পাখার ব্যবস্থা করে দিতে পারবি? চিঠিটা পড়ে ছেলেটা অবাক হয়ে গেল, মা এতদিন পর একটা চিঠি পাঠালেন লোককে দিয়ে। দ্রুত গতিতে বৃদ্ধাশ্রমে গেল, মা এতদিন কিছু চাইলে না, এতদিন পরে একটা ফ্যান চাইলে। বলছে, বাবা আর কদিন বাঁচবো, আমি তো মরেই যাব রে। শুনেছি তুইও বাবা হয়েছিস, তোকেও যদি কোনোদিন কর্মের কারণে এই ঘরটাতে আসতে হয়, তাই আগে একটা ফ্যানের ব্যবস্থা করে যাচ্ছি। বাবারে আমি ছোটবেলা থেকে জানি তুই তো গরম সহ্য করতে পারিস না। ছড়ছড় করে ছেলের চোখ বেয়ে জল পড়লো। বাবা তোকে ছোটবেলা থেকে যখন আমি
মানুষ করেছি, তখন থেকে তুই গরম সহ্য করতে পারিস না, তাই আগে একটা ফ্যানের ব্যবস্থা করে যাচ্ছি, তুইও যদি এই ঘরটাতে আসিস, তোর সন্তান যদি তোকে পাঠিয়ে দেয় যেন গরমে তোকে কষ্ট করতে না হয়। নিউজটা দেখে ঝরঝর করে আমার চোখ বেয়ে জল ঝরছিল। মা এমন এক জিনিস, পৃথিবীতে মাকে ভগবান এতটা মায়া দিয়ে পাঠিয়েছে, মমতা দিয়ে পাঠিয়েছে, যে মা প্রত্যেকটা অবস্থানে সন্তানের মঙ্গল কামনা করে। বাবাকে এতটা মায়া দিয়ে ভালোবাসা দিয়ে পৃথিবীতে ভগবান পাঠিয়েছেন, নিজে কষ্ট পেলেও মা বাবা কোনোদিন সন্তানের অমঙ্গল কামনা করতে পারে না, পারে না, পারে না। এটা আজকে ভালো করে জেনে যান। এই পৃথিবীতে মা বাবা কখনো সন্তানের অমঙ্গল কামনা করতে পারে না। তবে আরেকটা কথা মনে রাখতে হবে, সেই সকল মা বাবাকেও ভাগবত বলছেন প্রহ্লাদ মহারাজের চরিত্রে, সেই মা বাবা নয় যে মা বাবা সন্তানকে ধর্ম পালনে বাধা প্রদান করে। এই হচ্ছে আসল কথা। প্রহ্লাদকে তার বাবা, আমরা যে প্রসঙ্গে শুনছি, পাহাড় থেকে ফেললো, সাগরে নিক্ষেপ করলো, তারপর বিষ পান করিয়ে হত্যা করার চেষ্টা করলো, পাগলা হাতির পায়ের নিচে বেষ্টন করানোর চেষ্টা করলো প্রহ্লাদকে। আমি তোর বাবা, তুই আমার আদেশ অমান্য করছিস। প্রহ্লাদ বলছে, বাবা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার অন্যায় আদেশ আমি পালন করতে পারবো না বাবা। এই পৃথিবীতে তোমার চেয়েও আপনার জন পরম দয়াল শ্রীহরি, তিনি যে আমাদের পরম পিতা। বাবা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার অন্যায় আদেশ আমি পালন করতে পারবো না বাবা। তাই বলে কি প্রহ্লাদের বাবার প্রতি ভক্তি কম ছিল, শ্রদ্ধা কম ছিল? কখনো নয়। মা বাবা যদি সন্তানকে ভক্তি পালনে বাধা প্রদান করে, তথাপি সেই মা বাবাকে বুঝাতে হবে, কিন্তু কখনো মা বাবাকে ত্যাগ করতে নাই। এখনকার হাইব্রিড সাধু দেখবেন, দুদিন একটু প্রসাদ পেল, একটু হরিনাম করে ধুত, মা বাবা বলে কিচ্ছু নাই, দরকার নাই। এই হাইব্রিড সাধুদের কাছ থেকে বের হয়ে আসুন। এত সহজ না ধর্ম পালন। মহাপ্রভু সন্ন্যাসের পরও মা বাবার এই মায়ের খবর নিয়েছেন। বাবা তো দেহই রেখেছেন। জগন্নাথ পুরী থেকে বাবা নিশ্চয়ই জানেন শাড়ি পাঠাতেন মায়ের জন্য, সুভদ্রার প্রসাদী শাড়ি। আর আমি দুদিনের ফুসকে সাধু, এখনো ঢেকুর দিলে মাছের গন্ধ হবে, কয়েক বছর ধরে আমি নিরামিষ খাই, এই জন্য মা বাবা একেবারে নোংরা হয়ে গেল। হ্যাঁ, শাস্ত্র বললো এক কথা, তুমি বলবে আরেক কথা, যে মায়ের আদেশকে পালন করার জন্য ভগবান কৃষ্ণ যমের দুয়ার থেকে মৃত 6 পুত্রকে নিয়ে এসেছিল দেবকীর আদেশ রক্ষা করার জন্য। এগুলো ভাগবতের কথা, এই জন্য সময় কম। 7 দিন ব্যাপী যদি কোনোদিন শোনার সুযোগ হতো, দেখতেন বিস্তারিত যেভাবে ব্যাখ্যা করতাম। ভাগবতের কথা এগুলো। আর পিতৃ আদেশের জন্য বনে গেল রামচন্দ্র। কইকি এতটা যন্ত্রণা দিল, অথচ সেই কইকির প্রতি ভগবান রামচন্দ্র বিন্দু বিসর্গ অবহেলা করেন নাই। অথচ ভরত কইকিকে বলেছিলেন, মা তুমি যে মা হয়ে কলঙ্কিনী হলে, আমি তোমাকে মা ডাকবো না, কারণ তুমি মা হয়ে মায়ের কাজ করতে পারলে না। সন্তানকে তুমি বনবাসে পাঠালে। মনে রাখবে, মা বাবাও যদি ভুল করেন তাকেও শাস্তি পেতে হবে, কিন্তু আমি সন্তান শাস্তি দেওয়ার অধিকারী না। মা বাবার ভুল দেখার অধিকার সন্তানের নাই, সেই শাস্তি ভগবান দেবে। তোমার অধিকার নাই মা বাবার ভুল দেখার। মা বাবাকে বুঝাতে পারি আমরা, বাবা এই কাজটা এইভাবে করলে ভালো, মা এটা তোমার ঠিক নয়, কিন্তু মা বাবাকে দোষ ধরে শাসন করার অধিকার শাস্ত্র সন্তানকে দেয় নাই, কখনো দেয় নাই। এগুলো বুঝার বিষয়। আমরা মনে করি ভাগবত একটা শ্লোক আছে, সেই মা নয়, সেই বাবা নয়, যে ধর্ম শিক্ষা দেয় না। আমরা মনে করি ধর্ম বাধা দিলেই মা বাপ বাদ। বিষয়টা এরকম না, এরকম না। এমন কি দেখবেন, ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় আসলেন, সিংহাসনে বসেও তিনি একদিন যখন দেবকী ভগবান কৃষ্ণের জন্য দধিয়ার
মাখন নিয়ে আসলো। সেই দধি আর মাখনের বাটিটা হাতে নিয়ে আমার অনাদিরাদি গোবিন্দ উহু করে কেঁদে উঠলেন, কান্না শুরু করে দিলেন। মথুরার মাঝে শ্রেষ্ঠ ভক্ত উদ্ধব। সেই উদ্ধব কি করলো? এসে বলছে, প্রভু সখা, তোমার চোখে জল কেন? না কিছু হয়নি। না, তুমি আমার কাছে লুকাতে পারো না, বলো কেন? এবার গোবিন্দ বলছেন, সখা, আমার নন্দ মহারানী মায়ের কথা আজ মনে পড়ছে। জানি না আমার মা কেমন আছে, কতটা আমায় ভালোবাসতো উদ্ধব। তুমি একবার যাও, আমার মায়ের কাছে গিয়ে সংবাদ গিয়ে বলো যে আমি ভালো আছি। দেখো, রাজ সিংহাসনে বসলো, কিন্তু ভগবান মাকে ভুলে নাই, বাবাকে ভুলে নাই। উদ্ধব সংবাদ নিয়ে গেল বৃন্দাবনে। সেই জায়গায় গিয়ে একটা কথা বলেছিলেন, ওরে মাটির পাত্র যদি অকৃতজ্ঞ হয়, তাকে তৈরি করতে কোমর লাগে নাই, দণ্ড লাগে নাই। কিন্তু মাটির পাত্র সবকিছুকে অস্বীকার করলেও মাটির পাত্র কখনো মাটিকে অস্বীকার করতে পারে না। মাটির পাত্র মাটি অস্বীকার করতে পারবে বাবা? মাটি অস্বীকার করলে তো তার অস্তিত্বই নাই, কারণ মাটি দিয়েই তো তার শরীর তৈরি। তেমনি ভাবে সন্তান যদি ব্রহ্মচারী হয়, এমনকি সন্ন্যাসী হয়, এমনকি মঠবাসী হয়, সবার সঙ্গে সম্পর্ক দূরত্ব করলেও মা বাবার সঙ্গে সম্পর্ক দূরত্ব করতে পারে না। এতটা উপরে মা বাবার স্থান। সন্ন্যাসী কাউকে প্রণাম দেবে না, সন্ন্যাসী হলে কাউকে প্রণাম দেবে না, কিন্তু মনে রাখবেন সন্ন্যাসী মা বাবাকে অবশ্যই পা স্পর্শ করে প্রণাম দেবে। আরেকটা কথা বলে নিয়ে প্রসঙ্গে এসেছে, এই জগতে কার কার পা ছুঁয়ে প্রণাম দেওয়া যায় আর কার কার পা ছুঁয়ে প্রণাম দেয়া যায় না। সাধারণত পা ছুঁয়ে প্রণাম দিতে নাই। এই যে আজকে আপনাদের গ্রামে অনেক গিয়েছি, অনেক মায়েরা বলছেন আপনি পা ছুঁইতে কেন না করছেন। এটা আমি না করছি এই জন্যই, পা স্পর্শ করে প্রণাম দেওয়া ঠিক নয়। কেন ঠিক নয় এবার ভালো করে বুঝুন। পা স্পর্শ করে প্রণাম দিলে অপরাধ হয়। অপরাধ কি? কারণ পা স্পর্শ করলে আমি যার পা স্পর্শ করব তার কাছ থেকে ভালো গুণ আমার মাঝে আসবে, এমনকি খারাপ গুণও আসতে পারে। আবার আমার মাঝে তো খারাপ গুণও থাকতে পারে, আমি কেন আপনাকে আমার খারাপ গুণগুলো দিয়ে আমি অপরাধী হব? এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে আমি যার পা স্পর্শ করব, পা স্পর্শ করার পর হাত ধৌত করতে হবে, শাস্ত্র বলছেন। এমনকি স্পর্শের মাধ্যমে শরীরের বিভিন্ন রোগ ট্রান্সফার হতে পারে। এই জন্য সাধারণত পা স্পর্শ করে প্রণাম না দেয়াই ভালো। কিন্তু এগুলো আমার অপরাধ নেবেন না। অনেক গুরুদেবেরা পা ধোয়া জল পর্যন্ত খাওয়ায়। এই পা ধোয়া জলের মাঝে কত ভাইরাস ব্যাকটেরিয়া আছে বলেন? এখন উন্নত যুগ, সায়েন্সের যুগ, বোকা বানালে হবে না। আমি অনেক জায়গায় দেখেছি গুরুদেব পানের ফিক শিষ্যদেরকে দেয়, পানের ফিক হাতে এরকম নিয়ে রাখছে, তারপর চামচে করে করে পানের ফিক দেয়। এগুলো কি? শাস্ত্র থেকে জানো, শাস্ত্র বলেছে চরণ ধুলি নেয়ার কথা, এমনকি বৈষ্ণবের চরণ দৌত জলের কথাও বলা হয়েছে। কিন্তু মনে রাখবেন, যথার্থ গুরু যিনি, যথার্থ বৈষ্ণব যিনি, তিনি কখনো পা ধৌত জল কাউকে দেবেন না। কেন দেবেন না? কারণ তার সমস্ত ভালো গুণ চলে যাবে। এমনকি তিনি যদি শুদ্ধ না হন, তাহলে সেই পা ধৌত জল খেলে আমার পেট খারাপ হতে পারে, শরীর খারাপ হতে পারে, ভাইরাস ব্যাকটেরিয়া আছে। এগুলো মানলে হবে নাকি? অন্ধবিশ্বাস। ধার্মিক হও, ধর্মান্ধ হইও না, ধর্মে অন্ধ হইও না। গুরুদেব অবশ্যই আমাদের পরম পূজনীয়, গুরুদেব অবশ্যই আমাদের ভগবানের মতো সম্মান শ্রদ্ধা করবে। গুরুদেবের চরণ দৌত জল অবশ্যই পান করার কথা শাস্ত্রে আছে, বৈষ্ণবের চরণ দৌত জল পান করা শাস্ত্রে আছে, কিন্তু আরো অনেক ব্যাখ্যা আছে বাবা। এইগুলো কালীয় দমন যদি পড়েছো দেখবে, সেই রাজা
বৈষ্ণবের চরণদৌত জল কেবল মাথায় মেখেছিল, যার কারণে কৃষ্ণ রাজা পরবর্তী কালীয় নাগ হয়ে জন্ম নিল, আর সেই ভগবান তার মাথার মাঝে নৃত্য করেছিলেন। বৈষ্ণবের চরণদৌত জলের কথা, গুরুদেবের চরণদৌত জলের কথা শাস্ত্রে বলা হয়েছে, কিন্তু মনে রাখবেন তিনি যদি শুদ্ধ না হন, এই জন্য যথার্থ ভক্ত দেন না। কারণ আমি যে দিচ্ছি, আমি কতটা ভজন জানি, আমি কতটা সাধন জানি, যদি আমার সাধন ভজনের ক্রিয়া নষ্ট হয়, এটাও একটা বিষয়। দ্বিতীয় কথা, শাস্ত্র বলছেন চরণের ধুলি নেয়ার জন্য। তাহলে ভক্ত যখন হেঁটে যাবে, তিনি যে জায়গায় পা রাখবেন সেই জায়গাতেই তো ধুলি আছে, ওই জায়গা থেকেই ধুলি নাও। কেন পা ধরে বিব্রত করব আমরা? তাছাড়া আরেকটা কথা, ব্রহ্মচারী যারা মাতাজিরা যদি তাদের পা স্পর্শ করে, যে কোনো মুহূর্তে তাদের মাঝে কামনা জাগ্রত হতে পারে। স্বাভাবিক বিষয়গুলো আমি দেখেছি। আমাদের বাবা মাদের, আমি এখানে বলছি না, তাদের সময়ে অনেক গুরুদেবদেরকে মাতাজিরা এসে তেল মালিশ করবে। কেন করবে এগুলো? যে কোনো মুহূর্তে তার কামনা জাগ্রত হতে পারে। কারণ আগুনের মাঝে ঘি দিলে আগুন জ্বলবে, যতই বলো না কেন। এতটা আমরা সাধক এখনো হই নাই, এগুলো ঠিক নয়। এই জন্য সাধারণত সাধক যারা ওরা নারীদের থেকে বিরত থাকার কথা শাস্ত্রে বলছে। এগুলো আমার কথা নয়, ভাগবতের কথা, ভাগবতে উল্লেখ আছে এগুলো। কিন্তু গুরুদেব পিতৃসম, কেউ যদি কন্যা সম হয়ে সেবা করে, তাদের কথা আলাদা। কিন্তু আমার ভজনের যে ক্ষমতা, ভজনের ক্ষমতার উপরে ডিপেন্ড করবে আমি কতটুকু ভজন করি। আমি যদি আমার কাম ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারি, সেটা আলাদা বিষয়, তাহলে করো, সমস্যা নেই। প্রকৃতি হয়ে করো প্রকৃতির সঙ্গ। কিন্তু যারা এই পর্যায়ে চলে গেছেন তাদের কথা আলাদা। কিন্তু আমি আমার কথা বলছি, আমরা যারা সাধারণ পর্যায়ে এসেছি, চেষ্টা করা উচিত দূরে থাকা। আমরা মনে করি দূর থেকে প্রণাম দিলে মনে হয় কৃপা নেই, ভুল কথা। আপনি প্রণাম যেভাবেই দেন, কৃপা আপনার হবেই হবে। এটা মহাপ্রভুর লীলায় আছে। দেখবেন গৌর পার্ষদরা যখন লীলা করতেন, তখন এই চরণের ধুলি নেওয়ার জন্য গড়াগড়ি। বৃন্দাবন কোথায়? যেখানে নাম সংকীর্তন হয় সেই জায়গায় বৃন্দাবন। কিন্তু চরণে তো শুধু আর ধুলি থাকে না। ভক্ত যেখানে বসবে সেই জায়গায়, যে জায়গায় পা রাখবে সেই জায়গায় ধুলি আছে, সেই জায়গার ধুলি নাও, দেখবে কৃপা হয়ে যাবে। এই জন্য জন্মদাতা পিতা মাতা, তাদের পা স্পর্শ করে প্রণাম দেওয়ার অনুমতি আছে। স্ত্রী স্বামীর পা স্পর্শ করে প্রণাম দেবে, শিষ্য গুরুদেবের পা স্পর্শ করে প্রণাম দেওয়ার অনুমতি আছে, যদি গুরুদেব অনুমতি দেন। অনেক গুরুদেব অনুমতি দেন না। যেমন আমাদের গুরুদেব পা স্পর্শ করে প্রণামের অনুমতি আমাদেরকে দেননি। এমনকি কোনো ছেলে শিষ্যদেরকেও নিষেধ, পা স্পর্শ করতে পারবে না, কারণ তারা সন্ন্যাসী, তারা দেন না। কোন ভক্ত বৈষ্ণব কিংবা ব্রহ্মচারী যারা, কৃষ্ণ ভক্ত যারা, তারা যদি অনুমতি দেন, অনুমতি ছাড়া পা স্পর্শ করাটা ঠিক নয়। তবে আমার লাভ আছে, একজন কৃষ্ণ ভক্ত কিংবা গুরুদেবের চরণ ধুলি নিলে তার ভালো গুণগুলো আমি লাভ করতে পারবো। কিন্তু যথার্থ ভক্ত বৈষ্ণব দেন না। তাই কৌশলে আমাদেরকে নিতে হবে। কৌশলটা কি? তিনি যাচ্ছেন, ওই জায়গায় পা রাখলেন, ওই জায়গার ধুলিটাই আমি অঙ্গে মাখবো। আবার আসলে ভাগবত থেকে এই বিষয়টা বিস্তারিত বলবো। কালীয় নাগের আমরা লীলা স্মরণ করে, সেই প্রহ্লাদ মহারাজ পিতৃভক্তির অভাব নেই, অভাব ছিল না তার। হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে বললেন, বাবা আজ থেকে তুই আর হরিকে ডাকবে না, বললেন আমি সেই কথা কখনো মানতে পারবো না বাবা, হরি সর্ব জায়গায় থাকে। তাহলে ফটিক স্তম্ভে তোর হরি আছে? অফকোর্স আছে বাবা, দেখি তোর ফটিক স্তম্ভে হরি আছে কিনা। ওই ফটিক স্তম্ভে যখন আঘাত করলেন, ফটিক স্তম্ভ থেকে তখন ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়ে গেলেন। উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতমোকম নৃসিংহ ভীষণম ভদ্রম মৃত্যু মৃত্যুম নমাম্যহম। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ দায়িনে হিরণ্যকশিপুর বক্ষঃ শিলাটঙ্ক নকালয়ে ইত নৃসিংহ পরত নৃসিংহ যত যত যাবি তত নৃসিংহ
বহির নিঃসিংহ হৃদয়ে নিঃসিংহ, নিঃসিংহ মাদিম শরণম প্রপদ্যে, জয় জয় লক্ষ্মীপতি নিঃসিংহ মুরারি, মঙ্গল নিলয় প্রভু অমঙ্গল হারি। জয় নৃসিংহ দেব কি জয়, প্রহ্লাদ মহারাজ কি জয়, জয় জয় জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি। তো দেখুন এই নৃসিংহদেব বের হয়ে আসলেন। প্রতিদিন যদি এই মন্ত্রটা কেউ কীর্তন করে সন্ধ্যায়, তাহলে তার গৃহের অমঙ্গল দূর হয়ে যাবে। এই জন্য আমরা বিশেষ করে গৌড়ীয় মঠের ভক্ত যারা এবং ইস্কন ভক্ত যারা, ওরা নৃসিংহ আরতি খুব সকাল সন্ধ্যা সবসময় করে থাকে। আমরা সবসময় করি এটা। যেমন আমি, আমার গুরুদেব গৌড়ীয় মঠের, আমরা, আপনিও, হ্যাঁ, তো সবসময় তারা করেন। ছিল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজ, আমার পরম গুরুদেব ছিল ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজ, তিনি জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য। ছিল ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজ, যিনি 64টা গৌড়ীয় মঠের প্রেসিডেন্ট ছিলেন প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দেহ রাখার পর। তার প্রশিষ্য মানে জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রশিষ্য আমার গুরুদেব ছিল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী, যিনি কুঞ্জবিহারী গৌড়ীয় মঠের সন্ন্যাসী ছিলেন, রাধাকুণ্ডের। সেই গুরু মহারাজ আমাদেরকে এই শিক্ষাগুলো দিয়েছেন। এই জন্য আপনারা নৃসিংহ স্তুতিটা করবেন, মনে রাখবেন। নৌকায় উঠলেন, গাড়িতে গেলেন, প্রথমে উঠে নৃসিংহ স্তুতি করবেন, দেখবেন আপনার কখনো দুর্ঘটনা হবে না। ভগবান নৃসিংহদেব এতটা কৃপাময়। সেই নৃসিংহদেব বের হলেন, ওরে পাপিষ্ঠ, তুই বড় অহংকারী হয়ে গিয়েছিলে না, তোর মৃত্যু হবে না। তুই প্রার্থনা করেছিলে ব্রহ্মার কাছে, তোর রাতে মৃত্যু হবে না, তোর দিনে মৃত্যু হবে না, তোর ঘরে মৃত্যু হবে না, বাহিরে মৃত্যু হবে না, অস্ত্রের দ্বারা মৃত্যু হবে না, কোন মানুষের দ্বারা মৃত্যু হবে না, দেবতার দ্বারা মৃত্যু হবে না, রাক্ষস দক্ষ কিন্নর কীট পতঙ্গ কোনো কিছুর দ্বারা মৃত্যু হবে না, আকাশে মৃত্যু হবে না, ভূমিতে মৃত্যু হবে না, পাতালে মৃত্যু হবে না, কোন জায়গাতেই তোর মৃত্যু হবে না। ওরে পাপিষ্ঠ, আমি সর্বশক্তিমান ভগবান, আমি ইচ্ছে করলে তোকে আমি অস্ত্র ছাড়াই মারতে পারি, নখ দ্বারা তোকে মারবো, নখ। ভগবান দেখবেন অর্ধেক সিংহের রূপ, অর্ধেক নররূপ, কারণ এই যে ভক্ত যে তাকে আশীর্বাদ দিয়েছিলেন, দেবতার দ্বারা মৃত্যু হবে না, অসুরের দ্বারা মৃত্যু হবে না, মানুষের দ্বারা মৃত্যু হবে না, পশুর দ্বারা মৃত্যু হবে না। তাই নৃসিংহ রূপটা না অসুর, না পশু, না দেবতা, না মানুষ, এমন একটা রূপ। দেখছেন ভগবান কি চতুর। আমরা বলছিলাম সেই প্রসঙ্গে, আমরা মনে করি মৃত্যু হবে না, মরতে হবে সবাইকে। বলেন তুই বলছিলে দিনে রাতে কোনো জায়গায় মৃত্যু হবে না তোর, বর যা, আমি তোকে গুদুলি লগনে মারছি। ত্রিসন্ধ্যা আমরা যাকে বলি, এটা দিনও নয় রাতও নয়, এই যে ত্রিসন্ধ্যা সময়টা গুদুলি লগনে। তুই বলছিলে তোর ঘরে মৃত্যু হবে না, বাহিরে মৃত্যু হবে না, আমি তাকে চৌকাট মানে সেলামির কাছে মারছি, ঘরেও মৃত্যু না, বাহিরেও মৃত্যু না, সেলামির কাছে তোকে মারবো, নখ দ্বারা তোকে মারবো। তুই বলছিলে তোর আকাশে যেন মৃত্যু না হয়, পাতালে যেন মৃত্যু না হয়, ভূমিতে যেন মৃত্যু না হয়। ওরে পাপিষ্ঠ, আমি তোকে আমার উরাতের মাঝে রেখে মারছি। দেখ সব বর আশীর্বাদ তোর আমি রেখে তোকে মারছি, সব বর রাখলেন। এমন উগ্র নৃসিংহ রূপ ধারণ করলেন, সমস্ত দেবতারা ভয়ে পেয়ে গেল। সমস্ত দেবতারা গিয়ে প্রহ্লাদকে বলছে, আপনি কৃপা করে এই স্তুতি করুন, এই রূপকে শান্ত করান, ভক্ত যদি প্রার্থনা করে ভগবান সন্তুষ্ট হয়ে যান। তখন ভগবানকে প্রার্থনা করলেন প্রহ্লাদ মহারাজ, প্রভু তুমি শান্ত হও, শান্ত হও প্রভু। প্রহ্লাদকে কুলে নিয়ে বললেন, পুত্র কি চাও তুমি আমার কাছে, বর চাও? তখন বললেন, হে প্রভু তুমি যার হয়ে যাও, তার কি আর কিছু চাওয়ার থাকে? তুমি যার হয়ে যাও, তার কি আর কোনো কিছু চাওয়ার বাকি থাকে, তার পাওয়ার বাকি থাকে? তুমি আমার সবার কিছু চাই না প্রভু, না। যদি দিতেই হয়, হে প্রভু তুমি আমার পিতাকে ক্ষমা করে দাও, যে পিতা তোমাকে পাহাড় থেকে ফেললো, জলের মাঝে ডুবালো, বিষ খাওয়ালো, পাগলা হাতির পায়ের নিচে পেষ্টন করালো, আর তুমি
সেই পিতাকে ক্ষমা চাইছো? প্রভু, শত হলেও তিনি আমার জন্মদাতা পিতা। দেখো পিতৃভক্তি কাকে বলে। আর একটু ভক্ত হয়ে গেলাম, বাপ মার দরকার নেই না, বিষয়টা এরকম না। দেখো পিতৃভক্তি কি। তুমি আমার পিতাকে ক্ষমা করে দাও। পুত্র প্রহ্লাদ, তোমার মতো ভক্ত সেই পিতা কি কখনো কখনো আমার চরণ ছেড়ে থাকতে পারে? দেখো 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 প্রহ্লাদ, তোমার পিতাকে আমি সর্বাগ্রে আমার চরণে ঠাঁই দিয়ে দিয়েছি। ওরে যদি কৃষ্ণ ভক্ত হয়, তার 9 কুল উদ্ধার হয়ে যায়। বংশে যদি একজন বৈষ্ণব হয়, বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত হয়, তার 9 কুল উদ্ধার হয়ে যায়। বংশে যদি একজন ব্রহ্মচারী হয়, তার 50 কুল উদ্ধার হয়ে যায়। এই জন্য কোন মা বাবা যদি একজন সন্তানকে সন্ন্যাসী করতে পারো, ব্রহ্মচারী করতে পারো, বৈষ্ণব করতে পারো, 4 ছেলে একটা ছেলেকে যাও ভগবানের নামে দিয়ে দিলাম, সেই মা বাবার মতো এত সৌভাগ্যবান, দেবতাদের চেয়েও তারা পূজনীয়। আমরা মায়ার দ্বারা আপ্লুত হয়ে যাই। এই দেখুন, আমার সঙ্গে একটা ছেলে, ঋষিকেশ নাম, গাইবান্ধার একমাত্র ছেলে, মা বাবা অনলাইনে পাঠ শুনে তার মা বাবা আমাকে দিয়ে দিয়েছে, বলছে আমি আমার ছেলেটাকে দান করে দিয়ে দিয়েছি। চিন্তা করুন, আমি অবাক হয়ে গেলাম। মা বাবা পাঠিয়ে দিয়েছে তাকে, সে চলে এসেছে একেবারে। বলছে প্রভু, আপনি তাকে শিক্ষা দিয়ে আপনার মতো করে করে তুলবেন। আমি বলছি আমি তো নিজেই অধম, এখনো মূর্খ, আমার কি জ্ঞান আছে? বলছে আমি কিচ্ছু জানি না, আমি পাঠ শুনে আমার মন পরিবর্তন হয়ে গেছে, আমার একমাত্র ছেলেকে দিয়ে দিলাম আপনাকে। এই যে আমার সঙ্গে এসেছে, একমাত্র ছেলে, গাইবান্ধা জেলায় বাড়ি, গাইবান্ধা। বাস্তবে ওর মা বাবাকে আমিও দেখিনি, আমাকেও দেখিনি, ইন্টারনেটে পাঠ শুনেছে, ছেলেকে পাঠিয়ে দিয়েছে ঋষিকেশ। অবাক! দেখো কতটা ভক্তি, কতটা ভালোবাসা। বংশে একজন ব্রহ্মচারী হলে 50 কুল উদ্ধার হয়, একজন সন্ন্যাসী হলে তা তো আর কথাই নেই, তোমার উদ্ধারের পথ খোলা হয়ে গেল। বহু জন্মের থাকলে ভাগ্য, বিষয়ে ছেড়ে হয় বৈরাগ্য। এগুলো মুখে বললে হবে না, বৈরাগ্য এত সহজ নয়। বহু জন্মের থাকলে ভাগ্য। তাই দেখো পিতৃভক্তি কি। এই জন্য মনে রাখবে, জন্ম হয়েছে তোমার, মরতে হবে, মৃত্যু অবশ্য ভাববি। এটাই গীতার কথা। জন্ম হয়েছে, মরতে হবে। কোন জায়গা থেকে গেলাম কেউ বলতে পারবেন? আমার কিন্তু সব মনে আছে, আপনারা মনোযোগ সহকারে শুনছেন কিনা। মহাভারতের শান্তি পর্ব 348তম অধ্যায় 51-52 নং শ্লোক। সেখানে বলা হয়েছে ত্রেতা যুগাদৌ চততু বিবস্বান মনবে দদৌ মনুষ্য লোক বৃত্তার্থং সুতা ইক্ষাকুবে দদৌ ইক্ষাকু না চকথিত ব্যাপার লুকান অবস্থিত। ত্রেতা যুগের প্রারম্ভে ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান বিবস্বানকে দিলেন, বিবস্বান মনুকে দিলেন, মনু ইক্ষাকুকে দিলেন। আর সত্য যুগে 17,28,000 ছিল, 1 লক্ষ বছর আয়ু ছিল। ত্রেতা যুগে 12,96,000 বছর আয়ু ছিল, মানুষের আয়ু ছিল সেখানে 10,000। দাপর যুগে 8,64,000 আয়ু ছিল, মানুষের আয়ু ছিল 1,000। আর কলি যুগের মানুষের নির্ধারিত আয়ু নাই। এই যুগের নাম কলি। যে কোনো সময় মানুষ হবে বলি, যে কোনো সময় মানুষ মরে যাবে। এইভাবে প্রায় 20,05,000 বছর আগে মনু তার পুত্র শশাগাড়া পৃথিবীর অধীশ্বর রঘুবংশের জনক ইক্ষ্বাকুকে গীতার জ্ঞান দান করেছিলেন। আজ থেকে আনুমানিক 20,05,000 বছর আগে। বর্তমানে মনুর আয়ু 30,53,00,000 বছর। আমরা যদি মনে করি মনুর জন্মের সময় ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান বিবস্বানকে দান করেছিলেন, তাহলেও বলা যায় গীতা প্রায় 12,04,00,000 বছর আগে। মানব সমাজে এই জ্ঞান প্রায় 20 লক্ষ বছর ধরে বর্তমান। এই তত্ত্ব পাবেন শ্রীমদ ভগবদ গীতা 4th অধ্যায় জ্ঞান যুগ 1 নং শ্লোকের তাৎপর্য এজ ইট ইজ শ্রীমদ ভগবদ গীতা, পৃষ্ঠা 238 এবং 239। তারপর 4th অধ্যায় জ্ঞান যুগ, সেই যুগে 2 এবং 3 নং শ্লোক। এবং পরম্পরা প্রাপ্তমিমম রাজর্ষয় বিদুহ সকালে নৈ হমহতা যুগ নষ্ট পরন্তপ। কিন্তু কালের প্রভাবে এই জ্ঞান নষ্ট হয়ে যায়, আমরা এই জ্ঞান হারিয়ে ফেলি। তাই ভগবান আজ থেকে আনুমানিক 5,000 বছরের আগে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মুখ্যদা একাদশী
রোজ রবিবার সকাল আনুমানিক 8:30 ভেতরে একটা বটবৃক্ষের নিচে বসে 40 মিনিটের মাঝে অর্জুনকে উদ্দেশ্য করে জগতের সবাইকে শ্রীমদ ভগবদ গীতার জ্ঞান পুনরায় দান করলেন। জয় জয় শ্রীমদ ভগবত গীতা প্রীতি প্রেমানন্দে, হরি হরি বলো মন, জয় জয় শ্রী রাধে শ্যাম। 12টা বেজে গেছে, কখন বুঝতেই পারলাম না। তাই আজ যে জায়গায় শেষ করছি, আগামীকাল ওই জায়গা থেকেই শুরু করবো। আর গতকাল প্রশ্নের উত্তরগুলো আজ দেয়া হয় নাই, এগুলো আমরা আগামীকালই সব শুনবো। সবাই একটু নৃত্যে অংশগ্রহণ করবেন। আমরা গতকাল দেখলাম মায়েরা দাঁড়িয়ে আছেন, 2জন মা কেবল নৃত্য করলেন। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে ধর্ম নাকি হয়। আমরা অন্যান্য জায়গায় মায়েরাও কি সুন্দর নৃত্য করে। এই যে হায়দরাবাদ, এত সুন্দর মাতাজিরা নৃত্য করেছে আপনাদের পাশে, হায়দরাবাদ খুবই সুন্দর লেগেছে। একটু মায়েরাও নৃত্য করো, আলাদা করো ওই জায়গায়। আর ছেলেরা এবং বাবাজিরা সবাই মিলে একটু হরিনাম করে নৃত্য করো 10 মিনিট, দেখবে মন ভালো হয়ে যাবে। এই পা কেন দিয়েছেন ভগবান, এই হাত কেন দিয়েছেন, আমরা সবাই মিলে একটু ভগবানের নামে নৃত্য করবো। আর আমরা গীতার আবির্ভাবের অল্প পরিসরে, আমি গীতার আবির্ভাব যদি 7 দিন ব্যাখ্যা করতাম বিস্তারিত, তাহলেও মোটামুটি একটু জানতে পারতাম। কাজেই অল্প সময়ে 3 ঘন্টায় অল্প জানলাম। আরো আকাঙ্ক্ষা রয়ে গেছে, আরো অনেক কথা রয়ে গেছে। এখনো তো গীতায় প্রবেশই করি নাই। গীতায় প্রবেশ করার আগেও অনেক কথা আছে, এগুলো শুনতে হবে, নাহলে কিছুই বুঝবো না। আমি যদি শুধু সংস্কৃত বলেই যাই, গীতার 700 শ্লোক মুখস্থ, কিছু বুঝবো না আমরা। এই জন্য বিস্তারিত ব্যাখ্যা বুঝতে হবে এবং বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খ ভাবে গল্পের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে, যেন আমরা বুঝতে পারি। এরপরও আসার যদি পরবর্তীতে সুযোগ হয়, আমরা এই 3 দিন যেগুলো কথাগুলো শেষ করতে পারবো না, আবার এসে আপনাদের কাছে ওই জায়গা থেকে আবার শুরু করব। সবাই মিলে একটু নৃত্যে অংশগ্রহণ করুন এবং আপনারা সবাই বেশ অসংখ্যে প্রণাম নিবেদন করুন।